আসসালামু আলাইকুম। কেমন আছেন? কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন আপনার ওখানে কি সকাল না বিকাল না দুপুর রাত? সকাল। আচ্ছা। সকাল। আচ্ছা আচ্ছা। কোন দেশ এটা আপনার? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ওকে, আলহামদুলিল্লাহ। এখন কি প্রবলেমটা বলেন, মানে কি দেখছেন, কি করছেন, বিষয়টা বলেন। হুম। 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 আইডেন্টিফাই করার কেসটা হইল, আমরা প্রিভিয়াস চেক করব, গত, অর্থাৎ ওই ক্যালকুলেশন থেকে আমরা গতটাই দেখব, যে যেটা চলে গেছে, যেখানে চলে গেছে সেই জায়গাটা আমরা দেখব। ওইখানে দেখার পরে আমরা বুঝবো যে আপনার কোনটা বেশি আছে, প্লাসে বেশি আছে। আচ্ছা, তাহলে সে পরে আচরণটা কি করলো, তার চরিত্রটা কি হইলো? মাইনাসে বেশি আছে, তার চরিত্রটা কি হইলো? বুঝা গেছে? এখন মানে ব্যাক টেস্ট যেটাকে বলে, ব্যাক টেস্ট। তো অঙ্কটা ব্যাকে তো কোনো একটা ভাবে মিলাইছে তারা, নাকি মিলাই নাই? তো ওই চরিত্রটা আমার দেখতে হবে যে সে কিভাবে মিলাইলো, অর্থাৎ প্লাসে বেশি থাকছে, এ ঘটনাটা কি করলো। তো আমরা সমস্ত ক্লাসের পরে এগুলো প্রবলেম নিয়ে কথা বলবো, যেগুলো ন্যাচারাল অ্যানালাইসিসের মূল পার্ট। কথা পরিষ্কার বুঝাইছে? ন্যাচারাল অ্যানালাইসিসের মূল পার্ট এগুলো আমরা এখন আলোচনা না করব, কারণ এখন আমার যে কাজ, আমি সেই কাজটা কমপ্লিট করব আগে। কি কাজ আমার বলেন? হ্যাঁ। হুম। হুম। ম্যানুয়ালি মাপবেন? মাপছেন? ম্যানুয়ালি, ম্যানুয়ালি মাপছেন? হ্যাঁ। হ্যাঁ। যে কোনো একটা ডেটে নেব। ওই ডেটটা আমাকে বললে আমি ওই আপনার ইয়েতে গুগল মিটে দেখে নেব যে আপনি যে করছেন ঘটনা ঠিক আছে কিনা। ওইখানে তো তারা একটা ধারণা দিছে, সেই ধারণা অনুপাতে আপনি ক্রিয়েট করলেন। যে কোনো চারটা ক্যান্ডেল নেব যে কোনো জায়গায়। কথা বোঝা গেছে? তো ওই চারটা নেব, এই জন্য চারটা নেওয়া যা 40,000 ওটা নাকি? নাকি ওই যে মূলা চুরি আর হইলো এই পৃথিবী চুরি আলাদা, ছোট চোর কয়, প্রেসিডেন্টের স্যার বলে, আবার মনে করেন একজন থানার ওসিরে স্যার বলে। এই ওসিরে স্যারটা ছোট, তাহলে কি ছোট স্যার বা এরকম কিছু বলে, নাকি স্যার স্যারই? আচ্ছা, তাহলে চোর চোরই, বেশি বেশি, কম কমই, হ্যাঁ। তো যে কাজটা করলাম, যেটা আমরা মাইপা দেখব, নিজে নিজে মাপবেন, ক্যান্ডেলটা বুঝবেন, আপার কোনটা লোয়ার কোনটা, যেভাবে যেভাবে আছে এগুলো নিজে নিজে প্র্যাকটিস করবেন। বুঝতে পারা না পারা পর্যন্তই বুঝতে থাকবেন। আমি বলে দিলে বুঝলেন সেটাও ঠিক আছে, কিন্তু নিজে থেকে বুঝলে হবে কি? আমার
বিকশিত হবে আমার ব্রেনটা নিজে নিজে বুঝলে। দেখা জিনিস বুঝি না কথা বলাটাও একটা অপরাধ। কেন বুঝবো না? তার মানে আপনি ভিডিও দেখছেন খয়রাতি টাইপ, তার মানে আপনি ওই অপশনটা করছেন খয়রাতি স্টাইলে। বুঝার সাথে বলছি, দেখা জিনিস আমি না বুঝার কোনো অপশন নেই। 1 বছর আগে আমি পামু না, ভালো কথা। কিভাবে তারা মাপজোক করছে, কার থেকে কারে নিছে, কেমনে নিছে, কি কি নিছে, সবই তো পিন পয়েন্টে আলোচনা আছে নাকি নাই? তাহলে আমি সেই অনুপাতটাই করব, করে প্রয়োজন হলে আমি আজকের দিনের প্রথম 4টা ক্যান্ডেল নেব বা গত দিনের প্রথম 4টা ক্যান্ডেল নেব বোঝার জন্য। তাহলে আমার সুবিধা হলো প্রথম 4টা মানে রাত্র 3টা থেকে শুরু করে যেটা আছে ওইটা পর্যন্ত, তাই তো? প্রথম 4টা নেব, তারপরে লাস্ট 4টা নেব। তাহলে তো আমার বুঝে গেলাম। তারপরে রবট দিয়ে দেখব ওই জায়গাটা কোথায়, কোন জায়গায় ওই অপশনটা থাকে। সবগুলো রবটে আছে। এখন একটা একটা পেজের যে ডাটা, এটা না বোঝার তো কোনো কিছুই নেই, কারণ ওইখানে সিরিয়াল নাম্বার আছে। রবটে সেই সিরিয়াল নাম্বার পাওয়া যাব না? পাওয়া যাব না? যদি পাওয়া যায় তাহলে ওই রবটে কত আছে আমি কাগজ ওই অনুপাতে চার্ট বানিয়ে ওই কটার ঘটনা ঘটিয়ে মাইপটা দেখলাম ঠিক আছে কিনা ম্যানুয়ালি। এরপরে 2টা 3টা 5টা আমি একেবারেই বুঝি না, তখন গিয়া আমার কাজ। 3বারের আগে আমার কাজ নেই। 3বার পর্যন্ত আপনি ম্যানুয়াল প্র্যাকটিস করবেন, করা থেকে করা ভাবে। একদিনেই যদি ক্যান্ডেল মাইপা, 5 বছর খালি ক্যান্ডেলে মাপছি, 5 বছর খালি ক্যান্ডেলে মাপছি। 24টার দায়িত্ব তো আমি দেই নেই যে 24টা মাপেন একদিনের। আর যদি 1 মিনিট সহ একদিনের মাপতে বলি, তাহলে আপনার 2 মাস পরে আপনি আমার কল দিবেন, এর আগে দিতে পারবেন না ম্যানুয়াল বুঝতে গেলে। আমি সারাংশটাকে নিয়ে আসছি আপনার সামনে, সারাংশ, মূল ঘটনাটা এতটুকু, এটুকু করেন। এখন আমি 1 মিনিটের যদি দেই তাহলে আপনি পারবেন মাপতে? না বোঝার তো কিছু নাই, একটা বোঝা যে কথা 100টা বোঝা তো একই কথা। তাহলে একই সিস্টেমে, তাহলে আমি যদি 1 মিনিটের থেকে একদিনের কথাটা বলি, 2 মাসের আগে আপনি আমার রেজাল্ট দিতে পারবেন না। নর্মালি 2 মাস লাগবে এই রেজাল্ট বাইর করে দিতে। হ্যাঁ, তো ম্যানুয়াল করবেন না, আপনি বুঝবেন না। তো 1 মিনিট কি 1 মিনিট ফাংশন করে না? 5 মিনিটের কাজ করতে গেলে 1 মিনিট দিয়ে ফাংশন করতে হয়, তাহলে ওটা লাগবে না? আমি সেই কাজটা কমপ্লিট করে দিছি যে আমার রোবট করবে। আমি 4টা বুঝলেই এবং একটার রেজাল্ট যা আলাদাভাবে ম্যানুয়ালি দেখলাম এবং লিখলাম, আবার আরেকটার রেজাল্ট ম্যানুয়ালি দেখলাম লিখলাম। ওইভাবে মেন্টাল কিভাবে কোন রবটকে নিচে, রবটের নাম্বার কত, 1 নাম্বার থেকে কোন নাম্বারের কি কাজ, এগুলি সব বুঝতে হবে। ক্যান্ডেল বুঝি না কথার আগে আমার তো ডাটা পরীক্ষা নিতে হবে যে আমার রোবটের কোন ফাংশনটা কোন জায়গায়। তারপরে না আমি ডাটা পাই না, বুঝি না আসবো। বুঝি না কথাটা তো হুট করে আসে না, নাকি আসে? আমার রোবট শেষ হবে আগে, আমার রোবটের সকল অপশন কমপ্লিট হবে আগে। হ্যাঁ, এটা বুঝি, এখানে আইসি স্কিপ করে গেলাম, আবার দেখলাম, শেষ করলাম। যতটুকু আছে এটা কেমনে কেমনে করলো, রোবটের কোথায় এই অপশনটা আছে, আমি পামু কেমনে, সবগুলোই বুঝতে হবে। সেটা যদি না থাকে তাহলে আমাকে নক দেওয়া যায় যে স্যার একটা ক্যান্ডেল মাপমু কিভাবে রবট দিয়ে। আমি ম্যানুয়ালি মাপলাম লিখে, কিভাবে ম্যানুয়ালি লিখে মাপে সেটা তো ওখানে একটু একটু করে দেখানো হয়েছে, একটু একটু করে, একটা একটা করে, হাই লো ওপেন ক্লোজ যেমনে যেমনে আছে, একজনে বলছে, সবাই বলছে, ঠিক আছে কিনা। তারপরে তো আমি ওটাকে ওকে করছি নাকি এমনিই করছি। তাহলে আপনি এভাবেই করবেন, যাইতেই থাকবেন। কথা পরিষ্কার বুঝে আসছে? তারপরে আপনি বোঝেন না, ওই অপশনটা নাই, তখন আমাকে নক দেয়া যায় যে স্যার ওই অপশনটা পাই নাই। হুট করে ডাটা আসলো, পেজ আসলো, অপশন দিলেন, তা আপনি কি জানেন আর কি দেখছেন কি বুঝেন? আমি কি জানি কোন? আমি কি জানি? আমি কোন কোন বিষয়ে পরীক্ষা নিছি? ক্লাস 9 ক্লাস পর্যন্ত যাবেন। ক্লাস 9-এ আমার পরীক্ষা আছে। ক্লাস 9-এ আমার কি আছে? ওই পরীক্ষা পর্যন্ত যাবেন, নিজে নিজে পরীক্ষা দিয়ে তারপরে বলবেন আমি পরীক্ষা দিয়েছি স্যার, 9 পর্যন্ত ক্লাস আমি পাশ করলাম এবং আমি পরীক্ষা দিয়েছি, পরীক্ষায় আমি পাশ করছি, এখন আপনি পরীক্ষা নেন। ওই জায়গা পর্যন্ত আর কোনো নক দেওয়ার জায়গা নেই। না বুঝাইতে পারি নাই? ক্লাস 9-এ আমার পরীক্ষা আছে, তাহলে তারাও তো ঘটনা ঘটাইছে, দেখছে, বুঝছে। তাহলে 9-এর আগে আপনি যদি আমার এই ডাটা বলেন, আমি বলে দিলাম, আপনি কি বুঝবেন? আপনি কি বুঝবেন বলেন? বুঝার কিছু আছে?
একটা পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষা 9টা ক্লাসের পরে হয়েছে, তাহলে 9টা ক্লাস তারা ওইভাবে পার করছে। একটা ক্লাসের পরে 3 দিন 4 দিন অফ হয়েছে, ওই যে প্র্যাকটিস করছে। তারপরে অ্যাডমিনকে বলছে যে স্যার সবাই প্র্যাকটিস করছে, সবাই আমার সাথে কথা বলছে, এই বিষয়ে সবাই কনফার্ম, পরের ক্লাসের জন্য আগামীকালকে সময় কখন দিতে পারবেন। দিছি, হ্যাঁ বুঝছি। এভাবে তখন ম্যানুয়াল জানছি, তারপরে আবার কাজ দিছি, বুঝছি। এভাবে এভাবে যাইতে যাইতে আমি 9টা ক্লাসের পর একটা প্যাকেজ না, 9টা ক্লাস অতিবাহিত করার পরে আমি একটা একটা প্রশ্ন করেছি উত্তর নেয়ার জন্য। সেই প্রশ্নটা সবাই এরকম বসে বসে একজন একজন করে দিছে, বাকিরা দেখছে, যদি কারো ভুলভাল থেকে থাকছে তারা ওইভাবে কারেকশন করে নিছে। তো সমস্ত ভিডিও শেষ হয়ে যাওয়ার কথা না, মানে ক্লাসের, ফ্রি ক্লাসের, সেটা শেষ হবে, সময় যাবে 1 সপ্তাহ। সমস্ত ভিডিও শেষ হবে, সময় যাবে 1 সপ্তাহ। সেখানে কোনো কিছু শেখার নেই, সেখানে শুধু দেখতে বলছি। তাহলে একদিনে যদি সব দেখে ফেলেন, এক গাছে যদি লাফ দিয়ে উঠতে চান, তাহলে উঠতে পারবেন না, আমি মুস্তাফিজ বললাম। কারণ যদি একদিনই হয়ে যেত, তা আল্লাহ যদি ইচ্ছা করতো, একটা গাছের হুট করে ওয়াই দিত, আবার একটু পরে ফল হয়ে যেত, আবার আপনি টান দিতেন, আবার খেয়ে লেতেন, মাসে 9 মাস লাগতো না, মায়ের গর্ভে বাচ্চা থাকতো না, আল্লাহ কয়ে দিলে হুট করে হইতো, বড় হইতো, 7 দিন পরে বাইর করে ফেলাইতে পারতো। তো আপনি যদি নিজেকে মনে করেন যে আমি 7 দিনের মধ্যেই সব পেরে যাবো, আমি হাই ব্রেনি, হাই টেকনোলজি, কোয়ালিটিফুল যদি মনে করেন, তাহলে আমার বিশ্বাস সেটা আপনি ভুল মনে করতেছেন। কোনো বিজ্ঞানী, কোনো ইঞ্জিনিয়ার কোনো একটা বিষয়ের উপরে এত তাড়াতাড়ি ইঞ্জিনিয়ার হয়ে যায় নাই, এত তাড়াতাড়ি বুঝে যায় নাই যতটা আমরা অশিক্ষিতরা বুঝে যাই। শিক্ষিতরা একটা ক্যান্ডেল নিয়েই 1 সপ্তাহ 1 মাস পার করে দেবে। একটা ক্যান্ডেল, 4টা ক্যান্ডেল এসে যাইতে গেলে তার বুক কাঁপে উঠবে, কিরে আমি 4টে কেমনে যাইতেছি, একটা লাল, একটা ছোট, একটা ডুজি, একটা বড়, একটা আপার, একটা ছোট, একটা আপার বড়, আপার শেডু বড়, লোয়ার শেডু বড়, আপার বডি বড়, লোয়ার বডি বড়, এমন ক্যান্ডেল সবগুলো যদি অ্যানালাইজ করে দেখতে যায়, তাহলে তো শেষ 7 দিনে একটা ক্যান্ডেলই শেষ করতে পারবে না। তাহলে ক্যান্ডেল বুঝলো কেমনে সে? এইটা কইতে পারেন যে স্যার আপনি যা দেখাই দিছেন সবগুলো ক্যান্ডেল কি একরকম? তাহলে আমি, স্যার একটু মেসেঞ্জারে বলে দেন যে আমি কি একটা ক্যান্ডেলই বুঝবো, নাকি এই ক্যান্ডেলের কতগুলো কোয়ালিটি আছে তা বাইর করব, বাইর করে ওই কোয়ালিটি ট্রেডার প্যানেলে কোথায় আছে আমি সেই জায়গা দেখব, কোনটা বলেন। সেইটা করার পরে আমি একটা ক্যান্ডেল বুঝবো। তাহলে একটা ক্যান্ডেল বুঝতে গেলে 550টা ক্যান্ডেল দেখা লাগবে, কয়টা? 52টা। 52টা কেন দেখা লাগবে? এটা জিজ্ঞাসা করতে পারেন যে স্যার 52টা কেন, কত ফিগারই তো আসিল, তো 52-র ভিতরে কি লুকায় রয়েছে? তাহলে আমি 52টা ক্যান্ডেল যদি বুঝতে যাই, তাহলে 52টা ক্যান্ডেল তো আমার বাইর করে দেখতে হইব ট্রেডার প্যানেল থেকে, কোথায় কোথায় আছে এরকম ক্যান্ডেল। হ্যাঁ, তাহলে সেকেন্ড ক্যান্ডেলটাও 52টা, মানে একটা লাল একটা সাদা। তাহলে 52টা ক্যান্ডেল আপনাকে বুঝতে হবে, বুঝলে গিয়া একটা ক্যান্ডেল বোঝা হইলো। আর একটা ক্যান্ডেল বুঝতে না পারলে, ধরেন উদাহরণ, আপনি বুঝলেন একটা সেল ক্যান্ডেল, এই যে একটু আসি এখানে, আচ্ছা স্ক্রিন শেয়ার তো হয় নাই না? আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। স্ক্রিন শেয়ার হয়েছে? ওকে, তাহলে আমরা মনে করেন এইখানেই যাব। আচ্ছা, দেখা যায় আমারে, স্ক্রিনে দেখা যায়? ও, আচ্ছা, ওকে। হুম, এবার আসেন এখানে, এই যে দেখেন, এইটা হলো একটা ক্যান্ডেল, এই যে
এটা কি ক্যান্ডেল? সাদা ক্যান্ডেল, সেল ক্যান্ডেল, হ্যাঁ। তো আপনি এই সেল ক্যান্ডেলে মনে করেন এই শ্যাডোটার এখান থেকে এই পর্যন্ত কত বলেন? 10, 10 কি ধরেন পিপস, হ্যাঁ, ধরে নিলাম। তাহলে এখান থেকে এই পর্যন্ত ধরে নিলাম, এটা কত পিপস? 10 পিপস, 10, 10ই ধরলাম। আর এখান থেকে এ পর্যন্ত এই বডিটা কত? 20। এইভাবে যদি আপনি চারটা ক্যান্ডেলকেই বুঝে নেন, তাহলে কি সব ক্যান্ডেল আপনার বোঝা হয়ে গেল? আচ্ছা, তাহলে এই চরিত্রটা বুঝতে আপনি 1 সপ্তাহ আগে কল দিতে পারবেন আমারে? নিজের জিজ্ঞান তো। তাহলে আমি যদি 10 দেখি, তাহলে এখানে দেখতুম এটা কত? তাহলে এটা কত হবো? ধরেন এটা 20। কত এটা? এটা 20। আর এইটা কত? 10 আছে, আমি মনে করলাম এটা এতটুক। এটা কত? ধরেন 8, 8 কম ধরলাম। আর এটা 20 আছে, আর এটারে ধরলাম মনে করলাম এটা 25। তার মানে কি আমি বলতে চাচ্ছি কি এখানে? এখানে আমি কি মেসেজ দিতে চাচ্ছি বলেন? আমার মেসেজটা কি? ভিন্ন ভিন্ন। তাহলে এই ভিন্ন ভিন্নতা থাকার কারণে মার্কেটের ভিন্ন ভিন্ন পরিস্থিতি সৃষ্টি হবে না নাকি? এই এই যে 10 আর 10, 20 এইটাতে দুই যদি বাদ দিই তাহলে কিছুই তো থাকে না। উপরের শেডো 10, নিচের শেডো 10, বডি 10। তাহলে এইটা প্লাস এইটা, কারণ এটাও শেডো প্লাস এটা 20, আর এটা বডি। তাহলে এইটা আর এইটা মাইনাস করলে এই জায়গায় কি থাকে? 0 থাকে। তো পরের ক্যান্ডেলটা তো হবে কি? ডোজি হবে, কিছু পাবে না। পরের ক্যান্ডেলটা কি হবে? ডোজি হবে। কথা পরিষ্কার বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমাকে দেখতে হবে এই 20 আর এই 8, এই দুইটার যোগফল কত? 28। 28 আর এটা কত? 25। মাইনাস কত? মাইনাস কত? 3। তাহলে 3 কি বেশি, লেজ নাকি বডি? লেঙ্গুর বেশি। লেঙ্গুর, লেঙ্গুর। গ্রামীণ বাংলা কয় লেঙ্গুর। হ্যাঁ হ্যাঁ, এটি গ্রামে কয় লেঙ্গুর বেশি। আচ্ছা, তা এই যে লেঙ্গুরটা বেশি হইলো সেল ক্যান্ডেলে, লেঙ্গুর বেশি। লেঙ্গুর বেশি, তাহলে যদি লেঙ্গুর বেশি হয়, তাহলে এই চরিত্রটা কি হইলো? আবার যদি আমি এটারে মনে করতাম এটা 25 না হইয়া এখানে আমরা ধরলাম মনে করেন 35, কথা বুঝেন? এখান থেকে এটা মাইনাস করলে কত হয়? 7। এখানে কি বেশি? বডি বেশি। তাহলে চরিত্র কয় রকম এখন? লেঙ্গুর বেশি হইলে ওপেন থেকে হাই গেল, বুঝছেন? আর বডি বেশি হইলে ওপেন থেকে হাই যাব। হইল সেন ক্যান্ডেলে। এখন লেঙ্গুর দুইটা মিলিয়া এটা তো সেল ক্যান্ডেলের চরিত্র যেটা কথা বলতেছি। তাহলে দুইটা লেঙ্গুর মিলে হয়েছে 28, আর শুধু বডি হয়েছে 35। তাহলে মাইনাস করলে 7 হইলো বডি বেশি, এই যে জায়গায় এটা কি বেশি? এ বডি বেশি। আর বিও ডিওয়াই এটা বডি, আর এটা হইছে লেস। এটা কি বেশি? লেস বেশি। তাহলে এই এই লেস বেশিতে যে কাজ করবে বডি বেশিতে কি ওই কাজই করবে মনে হয় আপনার কাছে? এটা তো জেনারেলি বোঝা যায়, তাই না? তাহলে আপনাকে কি এই এই একটা ক্যান্ডেলের চরিত্র দিয়ে মাইপে গেলেই হবে? তার মানে কি এই এটা বড় এটা ছোট, তার মানে আবার এই পাশেরটা মনে করেন 8, এই যে এটা, আর এই পাশেরটা 10 আছিল, এটা মনে করেন কত? 12। কথা বুঝা গেছেন? এই যে এটা 12, মানে লোয়ার লেঙ্গুর 12, আপার লেঙ্গুর ছোট। তাহলে এখন কি লেঙ্গুর বড় হইলো? লোয়ার লেঙ্গুর বড় হয়ে গেল। আর আপে কি, আপে কোন লেঙ্গুর বড় ছিল? আপার লেঙ্গুর বড় ছিল। কথা বুঝাইছে? আগেরটা এই যে 25, আর হলো এই যে 8। তাহলে এটা দিয়ে কি এই যে 8 আর 25, 12 হইলো। লোয়ার লেঙ্গু আপার লেঙ্গুর বেশি ছিল। আর 8 এবং 12 4 হইছে, এখানে মাইনাস করলে কত হয়? 4। তাহলে এটা কি বেশি? এটা লোয়ার লেঙ্গুর বেশি, তাই তো? আর এখানে কত হইছে? এই 8 আর 20 সমান সমান এখানে হইছে 12। এই যে 12, এটা মাইনাস করলে আর কি বুঝার জন্য, হ্যাঁ। তাহলে এই 12 আপার লেঙ্গুর বেশি, আর এই 4 কোন লেঙ্গুর বেশি? চোখে দেখা যায় যে এখানে 8 আর এটা 4, কে বেশি?
মানে ৮ এখানে উপরে আপার লেঙ্গুর কত এটা? এই ৮ মানে কি? ৮ পিস। আর নিচে ১২ কি এটা? লেজের পরিমাণ। আর এটা বুঝতে কোনো ডিগ্রি নেওয়া লাগবে আমার? হ্যাঁ? তাইলে এখানে যদি আমার এই ক্যান্ডেলের এটুকু বুঝতে ডিগ্রি না লাগে, এখান দিয়ে কতগুলি দাগ হয়ে গেছে, হিজিবিজি হয়ে গেল তো। তাহলে আমার যদি এই আপার লেঙ্গুর বড়, লোয়ার লেঙ্গুর বড়, আপার বডি মানে বডি বড়, বডি ছোট, লেঙ্গুর এসে বডি বড়, বডি থেকে লেঙ্গুর বড়, এভাবে যদি আমি কোয়ালিটি বানাই, মানে সাজাই, কতটা কোয়ালিটি হতে পারে, সেগুলো আমি ডাইরেকশন নেব, বানাবো। বানানোর পরে এরপরে আমার ৫০টা হইলো বা ২০টা হইলো বা ৮০টা হইলো, এরপরে আর পাই না খুঁজা, এরপরে আবার দেখবো রিসার্চ করে যে আমার মোট লেঙ্গুরের পরিমাণ কত। তাহলে আপার লেঙ্গুর বড়, আপার লেঙ্গুর ছোট, তাহলে দুইটা পাইলাম। আপার লেঙ্গুর, লোয়ার লেঙ্গুর ছোট, লোয়ার লেঙ্গুর বড়, ৪টা পাইলাম। এবং উল্টাই দিব এটা, আবার পাইলাম ৪টা, আবার নিচে পাইলাম ৪টা। বডি বেশি আবার বডি কম। লেঙ্গুর আপার লেঙ্গুর থেকে বডি কম, আপার লেঙ্গুর থেকে বডি বেশি। লোয়ার লেঙ্গুর থেকে বডি কম, লোয়ার লেঙ্গুর থেকে বডি বেশি। এভাবে আমি গল্প সাজাবো। এতগুলো টেডার প্যানেলের ক্যান্ডেল আমি আবিষ্কার করব। কোথায় আছে খুঁজা বাইর করব। তারপর হ্যাঁ, কতটুকু আছে এই পরিমাণ, মানে ছোট বড় পরিমাণের একটা ক্যান্ডেল আমি খুঁজা বাইর করুম কোথায় আছে। সেই ক্যান্ডেলে মাপ যোগ করুম, সেই ক্যান্ডেলের পরিমাণ এখানে লেখবো। তারপরে এক লগে যোগ দিম, এরপরে মাইনাস করুম, এরপরে ঘটনাটা কি ঘটছে আমি বুঝার চেষ্টা করুম। এই নিয়ে একটা ক্যান্ডেল নিয়েই গবেষণা আমার। আর এই ক্যান্ডেলে হুট করে ক্যান্ডেলে আই পড়বে না, ক্যান্ডেল বুঝি না, ক্যান্ডেল এটা কত আপার লেঙ্গুর দিয়া, তাহলে কি এটা মানান গেল? মানা যাবে? আমি মানতে পারি? পুরা ক্যালকুলেশনটাই তো আমার কি নিয়া। এই ক্যান্ডেল ৩টার ভিতরে ১০টা সুইং, ওই ১০টা সুইং এর মাপগুলি লাগবো না? তাহলে ১০টা সুইং মাপতে গেলে কি আপনার মনে হয় যে সবগুলো ক্যান্ডেল একরকম আছে, চরিত্র একরকম হবে? এজন্যই তো আমরা গবেষণা এখনো পারতাছি না। নাকি পারতাছি? নাকি বুঝে নাই কেন পারতাছি না আমরা? আমরা যে পারতাছি না, ধরেন আজকের চরিত্র দিয়ে আমরা পেরে গেলাম, আগামীকালকের এই চরিত্র তো হবে না। পেরে গেলাম যেটা, ওইটার ভিতরে তো আর এরকম আপার লেঙ্গুর বড়, লোয়ার লেঙ্গুর ছোট, বডি বেশি, এমন তো হবে না। যদি না হয় তাহলে তো আগামীকালকে পরশু দিনের চরিত্রটা তো ওরকম হবে না, ১০০ পিপস মুভিং করবে না। টোটালি হাই কতটুকু যাবে তা আমরা জানতে পারবো না। কথা পরিষ্কার? তার মানে পুরা ক্লাসটাই আমার এই ক্যান্ডেল নিয়া, পুরা থিমটাই ক্যান্ডেল নিয়া। আর সেই ক্যান্ডেলে মনে করেন যে বুঝছে ১ সপ্তাহ আগে আপনি আমার নক দেন কেমনে? কারণ আপনি তো এখনো ক্যান্ডেল বুঝেন নাই। আজকে তো বুঝলেন যে ক্যান্ডেল কতটা চরিত্র হতে পারে, এই চরিত্রগুলো কেমন কেমন হতে পারে, সেগুলো তো আগে লিখবো। তারপরে গিয়া বুঝবো, তারপরে গিয়া ট্রেডার প্যানেলে বলবো যে স্যার ক্যান্ডেল মোট 25টা পাইছি। ১ নম্বর হয়েছে আপার শেডু বড়, একটা ডাউন ক্যান্ডেলে, একটা লোয়ার শেডু ছোট, একটা বডি বড়। আবার পরেরটা সাজাবো, সবগুলো তো লেখাই আছে। তাহলে আপার লেঙ্গুর বড়, পরেরটা কি হবে? আপার লেঙ্গুর ছোট হবে না বড় হবে? না, আমি ছোট করলাম। বড় থেকে তো আর বড়, বড় থেকে বড়, তার মানে কি এক বড় যা ৫,০০০ বড় তা, নাকি? বড় মানে ফিগারের পরিবর্তন। ৮ আছে ৫০ হইব, তার মানে কি বড় মানে ওই দাগ একেবারে এই আকাশ পর্যন্ত নেওয়া লাগবো? বেশি হইলো বড়। তার মানে আমি বুঝাইতে চাইতেছি এখানে এরকম ক্যান্ডেল আবিষ্কার, মানে ক্যান্ডেল নিয়ে খেলা, এইভাবে খেলতে হবে আপনাকে। আমি এই যে এই ক্যান্ডেলটা সাজাইছি, তাই না? তাহলে আমার পরে একটা ক্যান্ডেল আবার এখানে সাজাইতে হবে এমনে, এই যে এমনে। মনে করেন ক্যান্ডেল আমি একই রকম বানাইলাম, কোনো সমস্যা নেই। তাহলে এইখানে এটা দিলাম এ পর্যন্ত, আর এখানে এটা দিলাম এ পর্যন্ত। তাহলে এইখানটার এই পর্যন্ত লেন্থ, আর এখান থেকে এই পর্যন্ত লেন্থ, আর এই বডির লেন্থ কত হইব? তাহলে আমরা বামের ক্যান্ডেলটা নিছি আপার, এটা কি? এই ২০ কি? ২০ কি? লেঙ্গুর বড়? কোন লেঙ্গুর এটা? তাহলে আমি এখন এখানে কি ২২ আপার লেঙ্গুর বড় দিমু? দরকার আছে? বড় থেকে তো আর বড় নাই, কারণ নিচেরটা থেকে উপরেরটা বড়। নিচেরটা হলো ১০, উপরেরটা বড়, তাহলে ২০ মানে যা, আর ২০০ মানেও তো তাই, নাকি অন্য অন্য কিছু আছে? মানে বড় তো বড়ই। স্যার তো স্যারই, স্যারের কোনো এডিশনাল চরিত্র আছে? এটা হইলো চেঞ্জ করে দেবো। তাহলে এখানে এখানে কত দেবো? না, এখানে ১০ দেবো, মানে নিচেরটারে উপরে আনুম, আর উপরেরটারে নিচে নেবো, আর এই ২০ আছে ২০ই দেবো। তাহলে তো একটা চরিত্র হইলো, নাকি হইলো না?
তার মানে কি এখন উপরেরটা কি হইলো, ছোট হয়ে গেল, নিচেরটা বড় হয়ে গেল। উপের লেঙ্গুর ছোট, তার মানে হ্যাঁ, তার মানে এখান থেকে এটা কি হইলো, এটা স্মল, পরেরটা ছোট, আর এখান থেকে এটা পরেরটা হইছে বিগ। তাহলে আমরা তো এই চার দেখলে এমনি বুঝবো যে এই দুই রকম হইলো, তো না দুই রকম হয় নাই, এখন তিন রকম হইব কেমনে, আর একটা বানাবো, এখানে একটা বানাবো। এখন যদি বলি আপার লেঙ্গুর কত, আমরা এই 10 আর এই ক্যান্ডেলটাই নেব, কথা বুঝেন? তাহলে আপার লেঙ্গুর 10, লোয়ার লেঙ্গুর কত 20, তাহলে বডি কত 20, আমরা বডি দিব 15। তাহলে চরিত্র কয়টা হইলো এখানে? এবার বডি যেহেতু কম, এবার একটা বানামু, আর একটা বানামু, বডি জিরো, বেশি মানে জিরো বডি নাই, ডোজি আছে তো, তাহলে এখানে কত 10, আর এখানে কত 20, 20। হ্যাঁ, তাহলে আবার এই জিরোতে আবার আমরা কি পাবো, এই জিরোতে আমরা কি পাবো, জিরোতে আপার লেঙ্গুর লোয়ার লেঙ্গুর, এই বডি জিরো, আপার লেঙ্গুর 10 নিছি, এখন আপার লেঙ্গুর 20 লাগবো না, ওই যে একটা আছে 20-এর ডোজি, আর এলো 10-এর ডোজি, লাগছে তো? তাহলে 20-এর ডোজি 10-এর ডোজি, আবার এখানে আর একটা পাবো না, কি পাবো এটা, এই 20 আর 10, এটা 10, হ্যাঁ এটা 10, এটা 20, আর এটা এই যে বডিটা কম 15, 15 একটা পাবো না, এই যে এই 15। তাহলে আমরা ডাইনে গেছি 20-20 লইয়া, আর এই বামে আইছি একটা পুন্ড লইয়া, তা পুন্ড ডোজি লইয়া একটা পাইলাম, আপার শেডু দিয়া পুন্ড পামু, আপার শেডু দিয়া জিরো পামু, তাহলে লোয়ার শেডু দিয়েও তো জিরো পামু, 20 পামু, পামু না, এই যে 10 আর 15। তাহলে আপার শেডু, তাহলে 1 2 3 4 5 6, 6টা পাইলাম না আমরা একটা ক্যারিয়ারে, মানে সাজানোটা বুঝাইতে পারছি আমি, যতগুলো হইতে পারে। এবার আপনি কতগুলো বানাইতে পারেন সেটা আপনার মেধা, আমি তখন দেখব পরীক্ষায় যে হ্যাঁ আপনি যেগুলো বানাইছেন ঠিক আছে কিনা, কম হয়েছে কিনা। তা আমি বডি দেখলাম একটা কমে আছে, আমি এখন আরেকটা বানাবো, কিভাবে বানাবো, আপার লেঙ্গুর দিয়া আবার লোয়ার লেঙ্গুর দিয়া, তাহলে আপার লেঙ্গুর 20, আর লোয়ার লেঙ্গুর কত 10, বডি কত 20 ছিল, বডি হবে 25। চরিত্র বদলাই গেল কিনা, হ্যাঁ চরিত্র বদলাই গেল। 20 না দিয়ে মনে করেন আমি 250 দিলাম, কারণ অনেক বড় দিলাম, নাহলে বুঝলেন না, তাহলে 250, বডি বড় হয়ে গেল না, তাহলে বডি বড় আরেকটা, এখানে বডি বড় আরেকটা, এই 250 বডি বড়, তাহলে বডি বড় এখন এই উপরে 20 আছে, এখানে হইব 10 নিচেরটা, আর এখানে হইব 20, কথা পরিষ্কার কিনা? তাহলে বডি বড় দিয়া আপার লেঙ্গুরে যা, বডি বড় বড় দিয়া আবার লেঙ্গুর উল্টে দেওয়া, কয়টা চরিত্র এলো? এবার বুঝতে পারছেন 1 থেকে 9 এর ভ্যালু কত, 9 দিয়ে যে ঘড়ি বানানো হয়েছে কেন, না বোঝেন না? 9 এর ঘড়ি দেখছেন পৃথিবীর? কয় কি মাথা নষ্ট আমার। তো এগুলি যদি 9টা এখানে হয়, তাহলে নিচেও আবার এরকম পরিমাণে লোয়ার শেডুতে আছে। এখন এই 9টার চরিত্রের সাথে আমি কি করব, একটা গ্যাপ এখান থেকে উপরে দিল এটা, আবার এই যে 0 থেকে 15 যেটা উপরে গ্যাপ দিল, তারপর 0 থেকে 15, এই যে 0 থেকে 20-এ একটা নিচে গ্যাপ দিল, তো বদলে নামা গ্যাপ বদলাই গেল নি, কোনো কিছুই বদলায় নাই, খালি গ্যাপ দিছে নিচে আর উপরে, বদলাই গেছে না? পরিবর্তন, আহারে মাথা নষ্ট, পরিবর্তন করে ফেলছে গ্যাপটায়। তাহলে আবার কতগুলি হইলো, 9 9, তাহলে 9 9 দুগুণে 18টা গ্যাপ, 18টা চরিত্র উপরে হইব, 18 দুগুণে 36টা চরিত্র উপরে হবে, নাকি সন্দেহ আছে? 36টা চরিত্র তো আমি মুখেই দেখাই দিলাম, নাকি দেখাইলাম না? একটা একটা করে বুঝাইলাম, তাহলে খাতার মধ্যে দেখলে বোঝা যাবে না যে আপার শেডু বড় এক সাইড, আপার শেডু ছোট এক সাইড, আবার উল্টায় দিলাম একরকম, আপার শেডু উপরে বড় নিচে ছোট, বডি বডি বড় বানাইলাম, আপার শেডু উপরে বড় নিচে ছোট, বডি কম বানাইলাম, আবার লোয়ার শেডু উপরে বড়, লোয়ার শেডু নিচে বড় উপরে ছোট, বডি বেশি, আবার বডি কম। এভাবে ঘটনা সাজানোটা তো আর কোনো মন্ত্র না, সময় লাগবে না আপনার, তাহলে কয়ে দিলেই পারে যাবেন আপনি ক্যান্ডেল, এইটুক যাইতে বুঝতে, ওই জন্যই তো আমি
ওই জন্যই তো আমি, কথা বুঝেন নাই, ওই জন্যই আমি। তা আজকের ক্লাস ছিল ক্যান্ডেল মোট কতটা হতে পারে, ক্যান্ডেলের চরিত্র কত প্রকার হতে পারে, এইটুকু। আজকের এখন পর্যন্ত আমি মহাবিশ্বের কোনো উদাহরণ টেনে না এনে বলছি, বুঝতে পারছেন কিনা বলেন? মহাবিশ্বের আর কোনো নতুন অ্যাস্ট্রোলজি, বায়োলজি, উমুক লজি, তুমুক লজি, উমুক ফর্মুলা, ওই অঙ্কে অনার্স কমপ্লিট করা লাগবো? হ্যাঁ, বুঝলে সহজ। মহাবিশ্ব যারা বানায় ফেলছে, আবিষ্কার করে ফেলছে, বুঝছে তারা, তাদের জন্য। এই যে ভিডিওটা রয়ে গেল না কিভাবে বানাইছি, আমার একটা খাতারে উল্টা করে নিয়ে আমি প্রথমে 10টা বা 12টা ক্যান্ডেল বানাবো। প্রথমে দুইটা ক্যান্ডেলের এমনে লিখবো, মনে করেন এই যে এমনে, এই যে এমনে ক্যান্ডেল বানাবো একটা, মানে খাতার মধ্যে এভাবে ক্যান্ডেল বানাবো, এই যে এমনে এভাবে বানাবো। হ্যাঁ, অনেকটি ক্যান্ডেল এভাবে বানাইতে থাকবো। বানানোর পরে আমি প্রথমে এই দুইটাকে এমনি একটা তীর দিয়ে এখানে বুঝামু, এনে লিখমু বিগ, এনে লিখবো কি বিআইজি, বিগ। বিগ মানে কি, এই লেঙ্গুরটা বড়, আর এখানে লিখবো শর্ট, এস এম। বাস বুঝলাম আমি, মানে আমার বুঝার জন্য। তার মানে এটা কি, নিচেরটা বড় উপরেরটা ছোট। তাহলে আমি এখানে যখন চরিত্র বানাবো, তখন আমি কি করব, এখানে একটা দাগ দেবো এমনে, আর একটা এখানে এমনে গুলা দিয়ে এমনে লিখবো। তাহলে এখানে কি লিখবো, এস এস, ছোট। এটা, এটা বড় আছে, এটা ছোট করুম। আর এখানে এখানে টান দিয়া এমনি আরেকটা গুলা করুম। তাহলে এটা বড় এটা ছোট আছে, এটা বড় করুম, বিগ করুম, বিআইজি। কথা বুঝা গেছে? অনুমান করে, এখন অনুমান করে, অনুমান করে আমরা আগে জিনিসটা যদি শুনেন, অনুমান কি জিনিস এটা বোঝেন। এই এক একটা কথা আইলে আমার একটু উদাহরণ দেওয়া লাগে, আমি একটা উদাহরণ বিশেষজ্ঞ, উদাহরণ না দিলে আমার মাথায় কাজ করে না। কথা বুঝছেন? পৃথিবী থেকে সূর্যটা কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। আচ্ছা, এখন এই পৃথিবী একটা আঁকাবেন, এই যে এখানে একটা পৃথিবী, আর এখানে যদি একটা সূর্য আঁকান এমনি, তাহলে এই পৃথিবীটা থেকে 13 লক্ষ গুণ আঁকাইতে গেলে আপনার কাগজে কভার করবে? তাহলে আপনি কি করতে হবে, পৃথিবী থেকে এই সূর্যটাকে একটু বড় করে বানাইয়া এনে লিখতে হইব 13 লক্ষ গুণ বড়, আর এখানে লিখতে হইব 0। কথাটা তো এরকম, এখান থেকে এই পর্যন্ত গেছে, তার দূরত্ব হইছে মনে করেন 13 আলোকবর্ষ দূর। কথাটা এরকম, মানে বোঝার জন্য। তাহলে এই আমার কাগজের মধ্যে কিন্তু অনুমান করে লিখতে হবে যে পৃথিবীটা এতটুক, আর সূর্যটা যেহেতু বড় আমি একটু বড় করে দিলাম, এখান থেকে এখানে আঁকাইয়া দিয়া এখান থেকে দিয়ে দেবো 13 লক্ষ গুণ সূর্যটা বড়। কথা পরিষ্কার? মানে আমি তাহলে বুঝাবো কেমনে জাতিরে, পৃথিবীরে? তাহলে আমার কল্পনা করতে হবে কি, ওইটা বড় এটা ছোট, আইকে দেখাইতে হবে এই বড়টা। ওই যে পোলাপানে কয় 28 লম্বা করে, বড় আব্বু এত বড়, আর তার পিছনে যায় না আব্বু আর কত বড়, মানে আর তোর পিছনে যায় না। তা আপনি তো এরকম বড় করতে করতে আপনি কাগজের থেকে বাইরে যেতে পারবেন না, পারবেন? তাইলে আমি যে এই যে চরিত্র, এই যে নিচে যে দেখাইলাম, এই যে নিচে কেমনে কেমনে আপনি মাপবেন, তাহলে এমনি এমনি জোড়া জোড়া পাই যাবেন না? এরপরে আপনার এটা বডি বেশি, এখন এই বডি আর একটা বানাইলেন, এখন আবার আর একটা বানাইলেন এমনে, তাহলে এইখানে একটা দিলেন, এখানে একটা দিলেন, এইটা আর এইটা, এই বড়টা প্রথমটা, এটা বিগ, বিগ, এটা বিগ। হ্যাঁ, এটা, এই দুইটা মিলাই দিলেন, এটা কি স্মল, স্মল। এইখানে বডিটা কি আছে, বড় আছে, 20 আছে ধরেন বডিটা, এখানে বডিটা দিলেন 10। কথা বোঝা গেছে, বডি 10। তাহলে এখানে এই বডি কত, এখানে আবার ছোট করে বডি কি, বডি এস, ছোট। তাহলে আবার আরেকটা এখানে বানাইতে হইব না, এখানে আরেকটা এই যে এমনি বানাইতে হইব, একটা, এই একটা, দুইটা। তাহলে এখানে একটা টান, এখানে একটা টান, এটা একটা টান, এটা একটা টান, এটা এখন কোনটা হইব, এটা তো বিগ, এটা হলো স্মলটা, এই যে এটা এখানে আইব, তাই তো? তাহলে স্মল এই জায়গাটা মানে লোয়ার লেঙ্গুর ছোট, এটা হলো লোয়ার লেঙ্গুর বড়, বিগ। হ্যাঁ, যেমনে যেমনে দেখাই দিতেছে এমনি সাজাবেন, লোয়ার লেঙ্গুর বড়, এই যে লোয়ার লেঙ্গুর। তাহলে এই বডিটা এখানে কি ছিল, ছোট ছিল না? এনে বডিটা কত হবে, এনে 20 ছিল বডি, কত এনে বড় হবে, এনে কত হবে, 40 মনে করেন, বড় হবে। তাহলে এটা কত, 40। তাহলে এখানে কয়টা চরিত্র হইলো, বডি গেল,
এখন বডিরে উল্টাইমু, লেঙ্গুর উল্টামু, কোনটা কম উল্টাইলাম কোনটা বেশি উল্টাইলাম, এভাবে চার্ট বানালে তো সব দেখা যাবে। নাকি সন্দেহ আছে? ক্লিয়ার করে নেন সন্দেহ থাকলে, কারণ প্র্যাকটিসের মা। হ্যাঁ, এবং এইরকম আবার আগে আছে কিনা সেটাও খেয়াল করব। আগে পেন্সিল দিয়ে লিখবো, লেখা ঠিকঠাক হইলে তারপর এটা কলম দিয়ে লিখবো। কলম দিয়ে লিখবো হয় নাই কাইটা দিলাম, কাগজ নষ্ট হলো, এত তো মামুর বাড়ি না, কাগজের দাম কম বাস দিয়ে দিলাম, এটা হবে না। পেন্সিল দিয়ে লিখবো, রবার দিয়ে মুছমু, ঘটনা ঘটছে, ওকে এটা এখন ঠিক হয়ে গেছে কনফার্ম, বসাই দিলাম কলম দিয়া দাগ দিয়া। তো সেল ক্যান্ডেলের বেলায় লাল কলম দিয়ে লিখবো, আর ওই আপার ক্যান্ডেলের বেলায় সবুজ দিয়ে লিখবো। তাহলে দুইটা ক্যান্ডেল আমি এমনি চাকাইলেই তো বুঝবো যে দুইটা দুই জাতের লোক, দুই জাতের বীজ নাকি। কি প্রকার, কোন প্রকারের সন্দেহ আছে আমাকে বলেন, কোন ধরনের সন্দেহ আছে বলেন। হ্যাঁ, এত তাড়াতাড়ি ক্যান্ডেল বুঝে গেলে ওই ক্যান্ডেল বুঝতে গিয়ে 4-5 বছর গেছে গা। ক্যান্ডেলটা বুঝতে এইটুকু ধারণা পাইছি যে এদা আরামে দিলাম আল্লাহ রহমত, এটুকু ধারণা পাইতে অনেক বছর লেগে গেছে। এই ধারণাটুকু পাইতে কেন মিলে না? সব রকম অঙ্ক এক হয় নাকি? অঙ্ক তো একই থাকবো। তখন এই যে যে চরিত্রটা দেখলেন অঙ্ক এক থাকবো? তাহলে আপনার ব্রেনকে কতটা ফাস্ট করা লাগবে, কতটা স্মুথ করা লাগবে, কতটা প্র্যাকটিস করা লাগবে এই ধারণাটা বুঝতে। চোখে দেখার আগেই বুঝতে হবে গত রাত্রে এটা কোন দিকে কম বেশি আছে, কি হয়েছে। চোখে দেখার আগে বুঝা লাগবে না? কোন জায়গায়, এই যে এই জায়গায় আসেন, এই যে ফিল্ডে আসেন, এই যে আমি দেখাই খারান। হ্যাঁ, আচ্ছা বুঝছি, বলতেছি কারণ এই ক্যান্ডেলের উপরে মনে করেন আমি টাইম কমায় দিতে পারুম না, কথা বুঝছেন? বা আমি বলতে পারুম না। বলতাছি, ওই যে গতকালকে বলছিলাম যে গোল্ড নামতে থাকবে, বলছি না? তো গোল্ড উপরে উঠতে পারছে, ওই পয়েন্টের উপরে উঠতে পারছে, আমরা যে পয়েন্টে গেছিলাম আপার পয়েন্টে, এখানে জাস্ট ওই যে একটু লেঙ্গুর বেশি ছিল, ওই যে 2 পয়েন্ট বেশি হয়েছে, এই যে দেখেন, হালকা, হালকা একটু বেশি হয়েছে না, এখানে এতটুকু বেশি হয়েছে মাত্র, খুব একটা বেশি গেছে উপরে? কত বড় নামা নেমে গেছে, নামছে না, দাম কমে গেছে না? এই পয়েন্টের নিচেও একটু নাইমা তারপরে আবার বাবলিং শুরু করবে, এই যে এরকম ছোট করে বাবলিং করে, এই যে এগুলো করে বাবলিং, মানে এই যে ওই হাই হাই পয়েন্টস, লো পয়েন্টস এই যে সৃষ্টি করে কেন? আমি লিমিট দিছি, ধরেন কত নিচে নামবে, অনেক নিচে নামবে গোল্ড। আমি ঘটনা ওই যে আমার ভিডিওতে বলে গেছি যে গোল্ড অনেক নিচে নামবে, সাধারণ মানুষ স্বর্ণ কিনতে পারবে, এখন তো ধরা ছোঁয়ার বাইরে, সাধারণ মানুষ স্বর্ণ কিনতে পারবে, স্বর্ণের দাম এতটাই কমে যাবে। আচ্ছা যাক, কেস ওইটা না, এখন আমি আসি আপনার কাছে, এখানে বুঝি স্ক্রিন দেখা যায় তো না? এখন দেখেন, এই যে এই যে আমার মাউসটা যেখানে, এটা বোঝা যায় মাউসটা, এই যে এইটা, এই যে খারান, এই যে এই যে এইটা যে এই যে সাদাটা, এটা একটা ক্যান্ডেল না? এখন দেখেন এই সবুজ ক্যান্ডেলটা, এই যে এটা, এই সবুজ ক্যান্ডেলটা কত বড়। হ্যাঁ, আর এই এই পাশের যে সবুজ ক্যান্ডেলটা, দুইজনের মধ্যে পার্থক্য আছে না? একটু দেখেন তো, কি পার্থক্য আমার একটু বলেন। না, সাদা সাদা বাদ, এই সবুজ, এই যে আমার মাউসের যে সবুজ প্রথমটা, আর এই সবুজ, এই যে দুইটা সবুজ আমি দেখাই, এই যে এটা দেখছেন কোনটা? আমি আপনাকে অন্যভাবে আবার দেখাই, কারণ এই যে এনে টিক মারলই, এই যে টিক মার, এই যে তীর, কোনটা দিমু আমি, তীর দিমু, এইটা, এই যে এই যে তীর, এটা দেখছেন? আবার আমরা যদি দেখি এইখান থেকে আবার আরেকটা তীর নেব, এই যে এইটা, পাইছেন দুইটা তীর, মানে দুইটা ক্যান্ডেল দেখতে পারছেন কোন কোন ক্যান্ডেল আমি দেখাইতে চাইছি? ওকে, ভালো কথা, সুন্দর কথা। এই দুইটা ক্যান্ডেলের মধ্যে, এই যে এই সবুজ ক্যান্ডেলটা, আর এই যে এই সবুজ ক্যান্ডেলটা, এই দুইটা ক্যান্ডেলের মধ্যে পার্থক্য চোখে দেখিয়া আমাকে বলেন, এতক্ষণ যে ক্লাস নিছি। ভালো, আচ্ছা ভালো, 3 গুণের দরকার নাই। আমি 3 গুণ, 50 গুণ, 500 গুণ আমার দরকার নাই। আমার দরকার হচ্ছে বডিটা বড়।
তারপরে তারপরে বলেন। হুম। কেমনে সেম সেম হইলো? নিচের শ্যাডোটা তো নাই গিয়া। নাই, তাহলে এখানে শ্যাডোটা বোঝা যায়, বোঝা যাচ্ছে না? তাহলে উপরের শ্যাডো মনে করেন আমার এটা বড় আর এটা ছোট, আর এটা এখানে যে লেঙ্গুর বড় আর এই পাশেরটার লোয়ার শ্যাডো ছোট। নাইগা মানে ছোট। ছোট তার মানে চরিত্র চোখে দেখা গেছে এখন। তাহলে আমার এখানে জেনুইন ভাবে এই এই সকল লেঙ্গুর যোগ দেই যদি, তাতেও আমার বডির সমান হচ্ছে না, হচ্ছে? তাহলে পরের ক্যান্ডেল কি হবে? ডাইরেক্টলি বোঝা যায় তো, অনুমান করা যায় তো পরের ক্যান্ডেল কি হবে? সবুজ হবে। বডি বড়, উপরে গেছে গা, বডি কমাইতে পারতাছি না তো, পারছি? মানুষের বডি মানে বুঝার জন্য কথাটা পরিষ্কার বুঝাইতে পারছি। ক্যান্ডেল সাইকোলজি, এখন এগুলো মাপজোক একটা একটা করিয়া আমার ক্লাস অনেকে শুনবে, অনেকে দেখবে, অনেকেই বুঝে ফেলবে, পণ্ডিত হয়ে যাবে। কিন্তু পণ্ডিত হওয়ার পরে কি হবে? এই মাপজোক একটা করে বুঝছে, ম্যানুয়ালি বুঝলে একদিনেরটা বুঝলেন, ডেলি এই 24টা ক্যান্ডেল মাপতে পারবে? পারবেনি বলেন? 24টা মাপতে পারলো, 48টা পারবে না, 48টা পারলো 5 মিনিট পারবে না, 5 মিনিট পারলো। হুম। পৃথিবীটা এত সোজা, যদি তো স্ক্যাল্পিং করে এই দুনিয়া কিনতেই পারতো, যদি প্রত্যেকটা তার নলেজ ঠিক থাকতো, তাহলে তো আজীবন আমিও স্ক্যাল্পিং করতাম, আপনিও করতেন। তার ট্রেনিং নিয়ে আমি করতাম, কয় টাকা নিব ট্রেনিং এ? কয় হাজার ডলার নিব ট্রেনিং এ? আমি ট্রেনিং নিতাম। তাহলে আমি স্ক্যাল্পিং করে 2 মাসে তো আমি গাড়ি বাড়ি কিনে তামা করে দিতে পারবো, কারণ আমি যদি 5 পিপস করে নেই, অনলি ফর 5 পিপস, মার্কেটটা চলে 40 পিপ 50 পিপ এক একটা ক্যান্ডেল H1 এ। ঠিক আছে? 1 মিনিট। বলেন। ওয়ালাইকুম সালাম, বলেন। হ্যাঁ, জনাব সাহেব বলেন। আমি ছুটি দেই নাই, কেসটা হইলো ওই যে আপনার ওর নাম কি, ওই যে বলাকা টুতে। হ্যাঁ, রেজাউল আমাকে সকালে ফোন দিয়েছিল, আমি ডিউটিতে যখন চলে আসব, তো আসতে পারবে না, ওর কে মারা গেছে। তো আমি বলতে পারিনি, পরে আমি ঘুম থেকে উঠে মনিকে বলছি, মনির সাথে কথা বলেন, আমি কাউকে ছুটি দেইনি, ঠিক আছে? মনির সাথে কথা বলেন, একটা লোক ওই যে আপনার নর্মাল শিফট থেকে নিয়ে আপনার এই শিফটের জন্য কভার করে, ঠিক আছে? কেডা? আমাকে জানাইছে, আমি বলছি ঠিক আছে, থাকেন, আমি বলে দিব, আইতে না পারলে তো আর ওরে মাইরে আনা যাবো না, মাইরে আনা যাবো? তাহলে এই হলো কেস, অসুবিধা নেই, আমি মনিকে ফোন দিয়ে বলছি, ঠিক আছে? ওকে, ভালো থাকেন সাহেব। হ্যাঁ, কি বলছি বলেন। কোন জায়গায় ছিলাম? হ্যাঁ, স্ক্যাল্পিং মনে করেন তার কি প্রতিটা ট্রেডই ফাংশন করে, মানে ধরলেই লাভ হয়? তিনি 5 পিপসে প্রফিট নেবেন, তাহলে তার এসএল কত থাকবে, কয় পিপস লস খাবে? 7 পিপস। স্টপ লস থেকে 7 পিস। তাহলে যদি ওই সে ধরলেই কি মার্কেটের উপরে জায়গা, প্রত্যেকটা গেল গা? যাবে না। ক্যাজুয়াল যাবে, এটা তো না নেই, হিট করে যাবে, কারণ মার্কেট যখন গুলতি দেয়, ও তো জানে না যে 5-7 পিপস কি, কারণ আমি যদি 5 মিনিটের চার্টে থাকি, 15 মিনিটের চার্টে থাকি, তাহলে 5 মিনিটের একটা ক্যান্ডেল পূর্বেরটা কতটুকু, এই গুলতিটা তো সে একবারে দিবে, হুট করে যাব, এটা সে থামাইতে তো পারবে না, কারণ এক একটা ক্যান্ডেল এত বড় হয় কেমনে? ওই কালকে ক্লাসে বলছি না কেন বড় হয়ে যায়? তো নিচে তো নামবে, চোরা সুইং বানাবে না, তো ওই চোরা সুইংয়ে তো সে ফাইসা যাবে। চোরা সুইংটা ভাসবে না, মার্কেটে যাইতেছে উপরে, মূল চরিত্র সে বানাইবে হইলো সেল ক্যান্ডেল, আগে নিচে নামছে, নামছে এতটাই নামছে, নাইমা তারপরে আবার অতটা পয়েন্ট উপরে উঠছে, 1 পয়েন্ট বেশি গেছে, যাইয়া কি করছে পরে একেবারে ভরভর করে নামছে। তাহলে এসএলটা তো খাইয়া উপরে উঠলো, আবার উপরে ট্রেড নিতে গেলে তো এখন আবার এসএল খাইলো, দুইবার খাবো না? এরপরে ট্রেডটা কেমনে নেবেন? মানে সাইকোলজিটা ওরা কিভাবে এস্টাবলিশ করছে? স্ক্যাল্পাররা যদি এতই পারতো, তাহলে তো স্ক্যাল্পিং এ সবাই রাজা হয়ে যেত, আর গ্রুপে গ্রুপে খালি স্পাইকিং স্ক্যাল্পিং স্ক্যাল্পিং গল্প উঠে যেত। কথা পরিষ্কার বুঝতে পারছি? এত সোজা না, কারণ উনি যেই ট্রেডার প্যানেলে আছে, যেই আহ, মানে কি কয় টাইম ফ্রেমে আছে, উনি তো সেই টাইম ফ্রেমেই ইয়া করবে, ট্রেড নিবে,
কিন্তু এটা ফাংশন করে তো অন্য টাইম ফ্রেম। সে তো আর জানে না, সে তো আর বুঝে না। সে তো ক্যান্ডেলের কথা কইলে, আর আপনি আজকে যতগুলি ক্যান্ডেল দেখলেন মাথায় এখন আসেনি আপনার? এখনই প্রশ্ন হয়ে পড়ছে আমি কয়টা শিখবো স্যার, কোন পর্যন্ত শিখবো, আমার লিমিট দেন। এগুলি আইলো কে? অর্থাৎ মাথা ভার হয়ে গেছে দেখিয়া। ও তো এই জানেই না, তোর মাথা ভার হইবে কেমন? ও তো বুঝে গেলে একটা ট্রেড নেওয়া দরকার। এই যে এখন মার্কেট ক্লোজ হয়েছে, এটা ডাউনে ক্লোজ হয়েছে, তাহলে আগে একটু উপরে উঠে যাইবো, এক ধরনের চিন্তা। নিলাম, মেসেল খেলো, আবার ক্লোজ হয়েছে, এখন মার্কেট তো নিচে যাইবো, নিলাম। পাঁচটা উপরে উঠতে নিলাম, পাঁচটা নিচে উঠতে নিমু, রিস্ক নিমু। এইভাবে ছাড়া তো আর জানে না কি জন্য উঠতেছে আর কি জন্য যাইতেছে। আর আপনি তো এখন বুঝতে পারছেন। এখন তো ট্রেড নেওয়া তো দূরের কথা, এখন তো ক্যান্ডেলে চিনতে পারেন নাই, তো ট্রেড নিবেন কি? নাকি বুঝাইতে পারছি না? সম্পূর্ণ বুঝতে পারছেন। আপনি প্রথমে এই ক্যান্ডেলের চরিত্র কতগুলো আছে এটা কাগজে বানাবেন, ট্রেডার প্যানেলে তো আর মাপতে বলি নাই। চরিত্রটা কাগজে বানাইতে বলছি, আমি যেন স্টেট দেখলে বুঝি। এরপরও আপনাকে আমি সাহায্য করার জন্য আমি কি করুম, আমি একটা ড্রাফট করে, আমি আবার পরবর্তী ক্লাসে আমি একটা ড্রাফট করে দেখাবো। ক্যান্ডেলগুলো বানাইয়া, কালো সাদা বানাইয়া, কালো সাদা বানাইয়া আমি ক্যান্ডেলগুলো দেখিয়ে দেব। আপনি এ পর্যন্ত ক্লাস করতেই থাকবেন। আমি ওইগুলো মানে নিজে নিজে ড্রাফট করব, কতগুলো ক্যান্ডেল থাকতে পারে মোট, এই ক্যান্ডেলের চরিত্রগুলো কেমন হতে পারে, কিভাবে চোখে দেখলেই যেন আমি বুঝি এটা থেকে এটা ভেরিয়েশন আছে, এই ভেরিয়েশনগুলো চোখে দেখা মাত্র যেন আমি কল্পনা করতে পারি। এরকম স্টাইলে আমি একটা বানাবো। তো আপনি আগে বানায় দিবেন, যদি কোনো ভুল থাকে আমি বানাবো, আর ভুল না থাকলে তো শেষ, পারিয়ে গেলেন। কথা বোঝা গেছে? তো আমি ক্যান্ডেল চরিত্র এখানে আমিও সাজাবো, আপনিও সাজাবেন। আমি ড্রেসিং করে সাজাবেন, সুন্দর করে লিখবেন, আমার জন্য বুঝতে সমস্যা না হয়। লেখাটা ক লিখবেন, কয়ের মতো যেন হয়। হুম। হুম। হ্যাঁ। হ্যাঁ, লিখবো, লিখে রাখবো। ভেরিয়েশন বোঝাবেন না আপনি কোনটা বড়, মানে লেঙ্গুর দুইটা মিলিয়ে, মনে করেন আপার লেঙ্গুর বড় বানাইলাম, আবার লোয়ার লেঙ্গুর প্লাস মাইনাস তো আমি এখন দিব না, প্লাস মাইনাস পরে দেবো। আগে তো ক্যান্ডেলের ক্যারিয়ারটা বানাবেন, মানে শুধু ফিগার লিখবেন, কোনো প্লাস মাইনাস নাই, খালি বড় ছোট বোঝার জন্য ফিগারটা হাতে কলমে লিখবেন। এ পর্যন্ত আজকের কাজ। এটা আবার যোগ বিয়োগ দিলে তো কোনটা বুঝলেন কোনটা বুঝলেন না, যোগ ধরাই দিলেন, আমার এত কাম বাজে নেই। শুধু ক্যান্ডেলের ক্যারিয়ারটা। হ্যাঁ, আমি যেন কোনোটাতে ডাবল না দেখি। ক্যান্ডেল বানাইলেন, আপার লেঙ্গুর বড়, বডি বড়, লোয়ার লেঙ্গুর বড়, লোয়ার লেঙ্গুর ছোট, কিন্তু আপার লেঙ্গুর বড়, বডি বড়, লোয়ার লেঙ্গুর বড়, আবারও যেন আপার লেঙ্গুর বড়, লোয়ার লেঙ্গুর বড়, বডি বড়, এরকম যেন আরেকটা না হয়। এক একটা লেখার পরে চেকিং ফর্মুলা হয়েছে তিনবার। কয়বার? মানে আপনি যেটা লিখবেন পূর্বে এটা আছে কিনা তা চেক করবেন তিনবার। প্র্যাকটিস করবেন, আরেকটার মধ্যে উঠাবেন। প্রথমে প্র্যাকটিস করবেন, করে করে পেন্সিল দিয়ে লিখে রাখবেন। যখন ওকে হবে পেন্সিল দিয়ে একটা টিক মার দিবেন, যেটা ওকে হয়েছে, আগেরটা ওকে হয়েছে, বামেরটা হয়েছে, এরকম আর নাই। যদি ডাবল হয়ে যায় তাহলে ওইটাকে ক্রস দিবেন, যেটা ডাবল উপরে লিখে রাখবেন ডাবল হয়েছে, বাংলায় লিখবেন ডাবল হয়েছে, তার মানে এটা বাতিল। পরে আরেকটা, তারপর ডাবল হয়েছে এটা মুছে ফেলবেন রবার দিয়ে, তো লেখার চেয়ে মুছে ফেলাই ভালো, মুছে ফেলবেন, আবার ওখানে আরেকটা লিখবেন, ছোট বানাবেন। ক্যান্ডেলটা বুঝবেন আগে, ক্যান্ডেলের চরিত্র কতটুকু, তাহলে আমাদের অ্যানালাইসিসের চরিত্র এতগুলো হবে। নাকি এখানে কোনো নতুন করে কোনো ওহি আইতেছে? এখন এটা বুঝতে গেলে আপনার কয়দিন লাগবে সেটা আগে বোঝেন গা। এবার বুঝছেন? তাহলে ক্যান্ডেলটা দেখলাম আর স্ক্যাল্প করে ফেললাম, কাম হইলে তো ওরা, আর যারা স্ক্যাল্পার আছিল তারা তো দুনিয়া কিনে হালাইতো। মাত্র 5টা পিপসি তো, বেশি না তো। 50 লড়ে 5 পিপস নিলে তো হুশ থাকবো না, আজীবন ট্রেড নেওয়া লাগবো না আর, যদি আমি জানি যে উপরেই যাবে। কারণ এই জিনিসটা আপনাকে এইভাবে কনফার্ম করে, এই যে এটা কি ফিবোনাচি? এটা ফিবোনাচি না? তো মার্কেট যদি এটা কি ঘুরে তো নাকি ঘুরে না? তো যদি ঘুরে, তাহলে ক্যান্ডেলটা কালকে বলছি না ঘুরে, তাহলে ঘুলতি চক্রে এখানে আপনি একটা ট্রেড নিলেন, তাহলে
একটু মনে করেন নিচে নামছে, তাহলে একটু নিচে বলতে আপনি আমারে বুঝান 1 ঘন্টার টাইম ফ্রেমে লোয়ার শেডু একটু নিচে নামছে, 1 মিনিটের টাইম ফ্রেমে এটা কি, কোথায় আছে তার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে নি? হ্যাঁ, ওইটুকের ভিতরে কয়শো ক্যান্ডেল আছে এটা কল্পনা করতেছেন? এতটা ট্রেড আপনি মার খাবেন, খাওয়ার পরে মার্কেট উপরে উঠবে একটা স্টিক দিয়া, সেই স্টিকে আপনি এসএল খাবেন, তারপরে আপনি বাইরে চিন্তা করবেন, পরে তো আবার নামতেছে ওই পয়েন্টের নিচে। তাহলে এইভাবে যখন নামে, তাহলে 1 পিপস 2 পিপস 3 পিপস 5 পিপস, 5 উপরে যায় 5 নিচে নামে, 5 উপরে যাইয়া 5 নিচে নামে না, এগুলো যখন অ্যানালাইসিসে আমি দেখাবো, মার্কেটকে আইডেন্টিফাই করে, পুরো একটা সুইংকে আইডেন্টিফাই করে, এটা কি একটা সুইং, এই যে এখান থেকে এই পর্যন্ত এটা কি, এটা কি একটা একটা সুইং, একটা সুইং, তো টোটাল সুইংটা এরকম, ওই আপার থেকে লোয়ার পর্যন্ত, হাই টু লো, একটা সুইং। তো এটা যখন আমি একটা মনে করেন এই জায়গায় আসবো, এই যে এই সুইংটাকে আমি আইডেন্টিফাই করব, এই যে এই জায়গাটায় আমি যদি এখানে ছোট করি এটাকে, এই যে আমি যদি এই সুইংটাতে ধরি, এই যে এই সুইংটা, এই যে এখান থেকে এই বক্সটা, এখান থেকে এই সুইংটা, এই যে এই সুইংটা, এটা কতটুকু বড় হইলো, কতটুকু লম্বা এই সুইংটা, তাহলে এই সুইংটা থেকে আমার এই বডিটা কত বড়, মানে মাদার শেডু বড় না বাবা শেডু বড়, কে বড়, আইডেন্টিফাই করে দেখলাম আমার বাবা সুইং বড়, কে বড়, কতটুকু বড়, ধরেন 20 পিপ, তাহলে বাবা সুইং কোন দিকে, ডাইরেকশন কোন দিকে, নিচের দিকে, তাহলে তাহলে উপর থেকে নিচের থেকে এতটুকু কম যাবে না বেশি যাবে, কে, বাবা সুইং তো নিচের দিকে বেশি, তাহলে সে তো বেশি যাবে, নিচে তো সে আগে নাইমেই রইছে, তাহলে উপরে বেশি, এতটুকু উপরে উঠবে না, এতটুকু উপরে উঠবে না, উপর থেকে এতটুকু কম যাবে, কম যাবে, তাহলে উপরে উঠা তো ভাই পাই গেলাম, কতটুকু কম যাবে, আর এখান থেকে উপরে উঠবে মানে কম যাবে, হ্যাঁ কেন কম যাবে, আমার বাবা সুইংটা বড়, মা সুইং কোনটা, এই যে এখানে মা সুইং কত, এই যে এখানে দেখেন, এনে কত, এই যে 6 এটা কত, 25 34, ওকে, আমরা একটু জেনারেল বুঝার জন্য বলছি, 25 34, আর এই যে মা সুইং কত 6 এটা কত, 23 97, 23 97, তাহলে কত হইলো 137 পিপস উপর থেকে কম যাবে, তারপরে গ্যাপ স্যাপ আছে, তাহলে গ্যাপ আছে এখানে কত, 106 পিপস তো গ্যাপই আছে, এই যে মাইনাস গ্যাপ নামা গ্যাপ, এই যে এটা 106 পিপস নামা গ্যাপ আছে, তাহলে আরো প্লাস 106 পিপস নামা গ্যাপ, 243 পিপস উপর থেকে যাবে না। আবার এখান থেকে এটুকু চলতে গেলে রবট নাম্বার 3, এখান থেকে এখান থেকে এ পর্যন্ত যে গেছে, তাহলে আমরা গ্যাপটা দেখি, রবট নাম্বার 3-এ গ্যাপ কত আছে, 30 পিপ গ্যাপ আছে নামা, তার মানে আরো 30 পিপ প্লাস হয়ে গেল, নিচে কম যাব 30, কত হইলো, এই প্রায় 300 পিপস উপর থেকে কম যাবে, কি বুঝলেন আপনি, জেনারেল ধারণা, জেনারেল ধারণা, নাকি এটা কি ডাইরেক্ট ধারণা দিছি? তাহলে আমরা যে মার্কেটকে আইডেন্টিফাই করে বলছি যে গোল্ড উপরে যেতে পারবে না, ওর বাবার ক্ষমতা আছে উপরে যাব, পারছে, কারণ ওই বাবা সুইং তো নিচের দিকে অলরেডি ডাইরেকশন দিয়েই রাখছে, তাহলে সে কি ডাইরেকশন করবে, এখানে যতটুকু বড় আছে এটুকু উপরে গেল, নিচে নামলো, আবার উপরে গিয়া এই টোটাল সুইংটাকে এতটুকু বানাইতে হবে, এইগুলি সব যোগ দিয়ে, এই যে প্লাস এটা প্লাস এটা 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 এগুলো মিলিয়ে যোগ দিয়া ওখানে যাইয়া নিচে যতটুকু বেশি আছে এটা পুরা ওই মাথা পর্যন্ত উপরে বড় বানাবে, তো বানাইতে গেলে এখন মাথার সুইং বড় হয়েছে না, তার মানে এখান থেকে এই পর্যন্ত আইছে, এই যে এই পর্যন্ত, তাহলে সুইংটা হইলো এখান থেকে এইখান থেকে এই পর্যন্ত, তাহলে মাদার সুইং হইলো এখান থেকে এই পুরা এই পর্যন্ত, এই যে এ পর্যন্ত মাদার সুইং, তাহলে বড় হইলো কেনা, মাদার সুইং বড় হয়ে গেছে না, মাদার সুইং তো বুঝছেন নাকি? হ্যাঁ, এখন মাদার সুইং বড় হয়ে গেল, এটা কি হইলো, এটা কই গেল, আচ্ছা ঠিক আছে, এটা দেখতেছি, এটা মিট, ইয়া শেষ হয়েছে আমাদের, মানে কি করে রে, স্ক্রিন স্ক্রিন রেকর্ড আছে তাই তো, আর তো দরকার নেই, এটা স্ক্রিন রেকর্ড, এই যে স্টপ করে দিলাম, হ্যাঁ
ওকে, তাহলে আমরা এখানে আসলাম, মাদার সুইং এর দেখলাম। আর তো কোনো আমাদের বেদাল টেদাল রইলো না। এটা এখানে আমাদের ভিডিও এখানে আছে, ওটা গেছে। হুম। হুম। কম যাবে। এই যে এই ঘটনাটা এরকম, আমি আপনি দেখেন, কথা শোনা যায়? আপনি দেখেন, এই যে একটা বক্স আমার, হ্যাঁ, রিসিভ রিসিভ। হুম। ওকে, এই যে দেখেন, এইখানে আপনার, এখানে আপনি দেখেন বাবা সুইং কোনটা, এই যে এইটা বাবা সুইং, এই যে এইটা। ওকে, এই যে না হইলে আর নাই, স্ক্রিন শেয়ার তো আর দেওয়া যাবো না। আচ্ছা, আচ্ছা দেওয়া যাবো। এই তো রেকর্ডের মধ্যে কালকের মতন আবার ইয়ে হয়েছে, অনেক ঘাপলা আছে। আচ্ছা, পাইছেন? স্ক্রিন শেয়ার পাইছেন? এই যে এখন কেসটা হইলো এরকম, আমার যদি একটা বক্স থাকে, দেখা যায়, তাহলে এইটা, এইটা এবং এইটা, আর এখানে একটা সুইং, এইটা, তাহলে চারটা সুইং আমার। তাহলে এই সুইংটার নাম কি? এই যে এইটা বাবা, বাবা সুইং। বাবা মানে সবার বড় এটা, এখানে যত সুইং আছে সবার চেয়ে বড়, এই জন্য এটার নাম দিছি বাবা। আর এই সুইংটার নাম কি, এই সুইংটা? এটা হচ্ছে হ্যাঁ, এই যে এইটা, এই যে এইটা মা সুইং। ওদের ওপেন টু ক্লোজ, এটা কি সুইং? মাদার সুইং। এই মাদার সুইং কি করে? বাচ্চা জন্ম দেয়, এজন্য এটা ওখানে গিয়ে ক্লোজ হয়, তারপরে সে প্রেগনেন্সি হয়, এত পর্যন্ত প্রেগনেন্সি হওয়ার পর ওখানে গিয়ে বাচ্চা রিলিজ করে, মানে নতুন একটা বাচ্চা দেয়, এই জন্য মাদার সুইং। ঠিক আছে, আর এইটা, এইটা কি সুইং? এই যে এইটা, এইখান থেকে এইটা ওপেন টু হাই, সেলে সুইং মানে প্রথমে, এই জন্য এটা সেলে সুইং। ঠিক আছে, সেলে। তারপরেরটা কি? এটা কি সুইং? এই যে এটা, এটা এটা মে সুইং। হ্যাঁ, এই যে এটা বুঝছেন, এটা হইলো মে সুইং। হ্যাঁ, মে সুইং। তাহলে ছেলে মেয়ে বাবা মা এই চারজনে মিলে আমাদের সংসার। এই সংসারে ছেলে 50টা থাকতে পারে, ছেলে দুইটাও থাকতে পারে, একটাও থাকতে পারে, কেস পরিষ্কার? আবার ওই সংসারে মেয়ে 50টা থাকতে পারে, আবার ছেলে একটা, মেয়ে 20টাও থাকতে পারে, আবার একটা ছেলে একটা মেয়েও থাকতে পারে। এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। হ্যাঁ, রেকর্ড হচ্ছে না, আপনার কথা রেকর্ড হচ্ছে কিনা আমি এটা একটু কালকে কনফার্ম হয়ে গেলাম না। আমার তো গুগলের লিঙ্কে ম্যাথ শেষ হয়ে গেছে মনে হয়, তারপর বুঝলাম। আচ্ছা যাই হোক, বুঝছেন, এটা তো দেখা যাচ্ছে, আমি যেটা বলছি আমারগুলো তো দেখা যাচ্ছে, আপনারটা না হয় না শোনা গেল। তাহলে এই হলো কেস। তাহলে এই চারটা সুইং এর মধ্যে আমরা যখন ওইখানে আইডেন্টিফাই করে দেখলাম, তখন দেখলাম বাবা সুইং এর লেন্থ বড়। কে বড়? বাবা সুইং ওপেন টু হাই টু লো। তাহলে বাবা সুইং এর যদি লেন্থ বড় হয়, তার মানে কি সে বলতে চাইতেছে এখান থেকে এইদিকে সে বেশি আছে, তাই তো? তাহলে পরবর্তীতে এখান থেকে সে কি করবে? এই সুইং এর লেন্থ হলো এই জায়গায়, তার মানে এখান থেকে সে এতটুকু কম থাকবে, এখান থেকে এইখানে যাবে, তারপরে সে এই জায়গায় আইয়া কভার করবে। তো একটু সময় নিবে। এখন মাদার সুইং ছোট, মাদার সুইং বড় হবে, তার মানে অনেক সময় নিয়ে এই বাচ্চাটা গর্ভধারণ করবে। ব্যাপারটা তো বুঝাইতে পারছি? উপরে তো আর যাইতে পারছে না। এই ডাইরেকশনটা কোন দিকে? নিচের দিকে। বাবা সুইং বড় না? তো বড় হইলে কি আগেই বড়টা পুরো করবে নাকি? তার ঋণ শোধ করবে না, উপরে যায় ঋণ দিয়ে আসবে না? আগের জায়গায় যাবে, কিন্তু আগে থেকে কম যাবে। কতটুকু কম যাবে? এই যে নিচে থেকে এই যে যতটুকু বেশি আছে এতটুকু উপরে থেকে কম যাবে, তারপরে গ্যাপ স্যাপ মিলিয়ে কম যাবে। কথা বুঝা গেছে? এটা একটা জেনারেল ধারণা দিলাম। তারপরে রবট দিয়ে যখন আমি ক্যালকুলেশন করে একটা একটা করে মাইপা গ্যাপ স্যাপ সহকারে দিমু, তখন আপনি বুঝবেন। কেসটা বুঝা গেছে? এটা মানে আপনি আমাকে, আমি মানে বলার জন্য একটা ধারণা বললাম। হ্যাঁ, বুঝাতে পারছি? ওকে, তাহলে আর কোনো কিছু আছে আজকে?
তার মানে আমরা বুঝতে পারছি যে আজকে আমাদের ক্লাস ছিল ক্যান্ডেল কত প্রকার, দ্বিতীয় ক্লাস ছিল ক্যান্ডেল কত প্রকার, তা আমরা বুঝলাম হাতে কলমে। কালকে প্র্যাকটিস করব ক্যান্ডেল কত প্রকার আছে। তৃতীয় ক্লাসে আমরা ক্যান্ডেলের প্রকারভেদ সম্পর্কে জেনে ক্যান্ডেল প্রকারভেদ সম্পর্কে মাপুনি রেখা নিয়ে সরাসরি ট্রেডার প্যানেল থেকে ক্যান্ডেলের প্রকারভেদ মাপবো, মেপে আমরা আইডেন্টিফাই করব মার্কেট কোথায় গেল। এটা আইডেন্টিফাই আমরা এই ক্লাসে, আমাদের যতদিন এই ক্লাস চলবে, ইন্ডিকেটর প্রশিক্ষণ ক্লাস যতদিন চলবে বা বলবো আমি, ততদিনের মধ্যে আমরা অ্যানালাইসিস ক্লাসে যাব না, অ্যানালাইসিস সম্পর্কে ধারণা নেব। এই যে যেমন এখন একটা নিলাম, এটা কি নিলাম, ধারণা নিলাম। মার্কেট নিচে যাইতে হবে, উপরে যেতে পারবে না। তো ইন্টারন্যাশনালি গোল্ডের উপরে যে যায়নি, আমরা প্রেডিকশন করছি 1 মাস আগে যে উপরে আর যাবে না, নিচে যাবে। তা কেন যাবে? গত প্রেডিকশন অনুযায়ী মার্কেটের যে রেশিওতে দেখা গেছে বাবা সুইং ছোট, তাহলে কি আর উপরে যাইতে পারবে? আর ক্ষমতা আছে? মানে আমাদের ছোট লজিকে আমরা বড় কিছু আইডেন্টিফাই করে ফেলি, ছোট লজিকে, যে বাবা সুইং ছোট, নিচে যাইতে পারবে না। আর এখন গোল্ডের যে ক্যারিয়ার দেখাইলাম তাতে বাবা সুইং বড়, তার মানে কি কিছুদিন পরে হলেও তাকে নিচে যেতেই হবে, লোয়ার পয়েন্টের নিচে। কতটুকু যাবে তা বলে দিবে, এই যে কতটুকু মাদার সুইং বেশি প্লাস বাবা সুইং বেশি সমান সমান নিচে যাবে, তারপরে আবার রিট্রেসমেন্টে আসবে। কথা পরিষ্কার বুঝছেন? এটা হলো ক্ষুদ্র ধারণা, মানে অ্যানালাইসিস বোঝার জন্য যে আমরা এত মাপজোক করে কি পাহাড় উল্টাম, এই ইন্ডিকেটর দিয়ে আমাদের কি হবে পৃথিবীতে? খালি ভিক্ষা করি খামু আর যোগ বিয়োগী করবো আজীবন? মোস্তফা 10 বছর করছে, আমারও কি 10টা বছর যাবো কেন কি জীবন থেকে? কথা পরিষ্কার? তো 10টা বছর যাবে না। আপনাদের বড় জোর আমি মৃত্যু হয়ে গেলে আপনারা 1-2 বছরে পারে যাবেন। আর আমি থাকতে থাকতে যদি আল্লাহ কবুল করে, আল্লাহ যদি আপনাদের, হ্যাঁ, এগুলি ক্লাস আছে, এগুলো ক্লাস আছে, চিন্তা করার কিছু নাই। পরিষ্কারভাবে ডিটেলস থেকে ডিটেলে, বাচ্চা থেকে বাচ্চা কেমনে জন্ম নেয় এগুলো সব লেখা আছে। এটা আমি একটা ধারণা দিলাম, মানে বুঝার লেগে কইলাম। এটা লেখার দরকার নেই, এটা তো ধারণা। এটার ক্লাস আসবে, আমি যখন সুইংয়ে যাব, সুইং সম্পর্কে ধারণা নেব, পরীক্ষা নেব। এখন তো ক্যান্ডেলে চিনাইতে পারলাম না, সুইংয়ে যাবো কেমনে? ক্যান্ডেল চিনার আগে কালকে সুইং চিনলেন, তা তো সমস্যা। তারপরেও আমি কি করবো, মানে আমার লোক যদি চায় তা তো আমি তাকে ইগনোর করতে পারি না। কিন্তু আজকে দেখেন ওই সুইং এর আমার দরকার আছে এখন আজকের ক্লাসে? হ্যাঁ, এটাই চিনলাম না, তাই আমি সুইং চিনে কি করব? তা মা বাবা, এতটুকুই। তো যাই হোক, এখন মাদার সুইং বাবা সুইং এগুলো বুঝছেন, এগুলো ক্লাস আসবে। ওই আমি ক্লাস সাজাই নেই, পূর্বের যে ক্লাসের ডিজাইন এই অনুপাতেই ক্লাস চলবে। যেখানে আমরা বুঝবো না সেখানে আমরা নতুন করে একটা মডেল দেব, ওই মডেলে আমরা নতুন করে এখনকার ট্রেডার প্যানেল থেকে ডাটা নিয়ে অ্যানালাইসিস করব। 1 বছর আগের ডাটায় যাইয়া ওইটা দিয়া গজা মিল দিয়া চাকরি পুরা করুম না। গজা মিলের কোনো সিস্টেম নেই, কারণ যদি ম্যাথ কাজ করে তাহলে বর্তমানে ডাটা কালেকশন করব, এই ডাটা থেকে অ্যানালাইসিস বানাবো, আমরা মিলিয়ে ওখানে দেখব কিভাবে গেল। আমি যদি দুইটা অ্যানালাইসিসকে মিলিয়ে দেখাই দিতে পারি, তাহলে তো বাকিগুলো আপনার বের করতে হবে। প্রত্যেকটা আমি তো একটা ডাইরেকশন দেব, যে এই যে এখন যেমন একটা ডাইরেকশন দিলাম, কে বড়? বাবা সুইং বড় হয়ে গেছে। সব সুইং মিলাইলে তারপরেও আমার বাবা লেন্থ বড়, তাহলে যতটুকু বাবা বড়, ডাইরেকশন ছিল নিচের দিকে, বাবা কোন দিকে যাইতেছিল? নিচের দিকে। তাহলে আমি আর উপরের দিকে যাইতে পারবো বেশি? উপর থেকে ততটুকু কম থাকলে আমার ইকুয়াল করতে হবে, সমান করতে হবে, ভারসাম্য। কতটুকু কম যাবে ততটুকু, বাকিটুকু তো ম্যানেজ করলে বেশি যাবে। আপনার বয়স হয়েছে 55-50 বছর, 1970-এ জন্মাইছেন, 2024-এ মরলেন। আপনার বাবা কি বলবে যে 1970-এ জন্মাইছে 24 সালে মরছে, তুমি যোগ বিয়োগ করে না? এটা কি আপনার বাবা বলবে? আপনার বাবা নিজে নিজে কল্পনায় যোগ বিয়োগ করে বলবে যে সে 54 বছরে মারা গেছে, মৃত্যুকালীন তার বয়স ছিল 54 বছর। 54 বছর বলার পরে কি সে ডাইরেকশন দিবে যে 70 সালে জন্মাইছে আর এখন 24 সাল? এমনি বলছে কোনোদিন? উপর থেকে কম যাবে, তার মানে নিচে থেকে ততটুকু যাবে, এটা তো বুঝাই যায়। এটাকে আবার ভাঙ্গিয়া কন লাগবো নিচে থেকে কতটুকু যাবে? না, বুঝেন নাই? এই ডাইরেকশনটা আমি বুঝি, এই যে ডাইরেকশনটা আমি বলতে চাইতেছি, এই সুইংটা মনে করেন, এই সুইংটার লেন্থ হইলো কত? 50। এই সুইংটার লেন্থ কত? ডাইরেকশন কোন দিকে? নিচের দিকে। এখন আমরা মাপঝোক করে বেশি পাইছি কত? বেশি পাইছি 5, মানে 5 পিপস বড় আছে এটা, ওই যে বাকি সব সুইং মাপঝোক করে কোনটা বেশি আছে? কত বেশি আছে? তার মানে এখান থেকে 5 পিপস যাবো, তাই তো?
এটা, হ্যাঁ এটা হইলো এই, হ্যাঁ এই এই এইখান থেকে এই 5 কম যাবে, তাইলে আমরা অটোমেটিক্যালি বুঝে যাবো এখানে কত পিপ যাইতেছে। তার মানে এখানে 45 পিপ যাবে। এটা কি আমার ভাঙ্গিয়া কোয়া লাগবো? উপরে থেকে যাবে না, তার মানে 45 যাবে। এটা এটা বুঝতে কোনো কি ভার্সিটিতে যাই ডিগ্রি নেওয়া লাগবে? না যদি লাগে আমারে বলেন, আমি এই ভার্সিটির স্টুডেন্ট টিচার দরকার পড়ে ভাড়া করে আনবো টাকা দিয়া, আপনার বোঝানোর লেগা যদি দরকার হয়। ওই জায়গায় তো যাইতেই হবে, ওই 5 পিপসতে সে মরে, যদি পৃথিবী ধ্বংস হয়ে যায় তবু ওইখানে সে যাবে, ওই ধ্বংসের পরেও যাবে টিপটি ভাইয়া। কথা বুঝা গেছে? নিচে যাবেই সে। নাহলে এত বড় অ্যানালাইসিস গোল্ডে ওয়ার্ল্ড ওয়াইজ এত বড় একটা প্রেডিকশন আমি ডিক্লেয়ার দিতে পারছি, আমি পারতাম বলেন? তারপরে দিয়ে দিছি। পারার জায়গা নাই তো, এরা পারুক না পারলে, কিন্তু আমরা তো পাইরে আবার ক্লাসও নিতেছি, ক্লাসে আবার ডাইরেক্ট দেখাইতেছি কেন, কেসটা কি, না দেখাইতেছি না। তা হেরা, হেরা তো এখনো আপে চিন্তা করে বলছে, এই তো উঠছে নামছে, স্বর্ণের দাম আবার বাড়ছে, ওই লাইন ব্রেক করবে। ম্যাথমেটিক্যালি বলতেছে সাপোর্ট আর রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স কভার করে নাই, এই যে উপরে সাপোর্ট গেল না, কেন গেল না সেটা তো আপনি এখন বুঝলেন, যে আলাই কেন উপরে গেল না, না বুঝেন নাই? আপনার ওই স্যারে কি বলছে, ওই যে দুবাই হেবেটা কি বলছে, যে কেন গেল না এটা হেবেটা জানে? এখন আপনি তো কবেন ভাই এই কারণে। হ্যাঁ হ্যাঁ গেছে তো, ওই যে নামছে এখন গোলটা আপে গেল, এখন যে এতটুক নামে গেল গা, গোল কি আপে গেছে? এই যে কতটুক নামছে এনে, এই যে কোন জায়গায় নামছে গোল, এই যে কতটুক নামছে, নামছে না এই যে এনে, এতটুক নামে গেছে গা, তে আর আর বাকি নামলো কোথায়? উঠলো যা তা তো অর্ধেক নামিয়ে গেছে গা, না নামে নাই? তাহলে ওই ইকোনমিক্স তো ওয়ার্ল্ডে তো বলবেই উপরে যাবে, কারণ ওয়ার্ল্ড ইকোনমিক্সে তো মার্কেট এই জায়গায় থাকে না, কারণ তার যে ক্যালকুলেশন, আমি যদি এইখানে যদি আমি সবগুলার যদি আমি ভলিউম মাপি, তাহলে যে আরপিএম, এই আরপিএম এ কম হয়ে রইছে, আরপিএম ছোট, তাহলে উপরে যাবো কেমনে? আমি তো বডি দিয়েই উপরে নিতে পারতেছি না, বাবা সুইং বড়। এখানে পৃথিবী ধ্বংস হয়ে যাক, আমার 10 বছরের গবেষণা তো বলতেছে না যে মার্কেট ওখানে যাবে। আমার 10 বছর গবেষণায় বলছে না। কয়দিনের গবেষণা? 10 বছর ধরে এটা খালি দেখছি, দেখছি। এখন একটা, হ্যাঁ, এবার 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 গোষ্ঠী মেরে দিছে না, এবার থিম বদলাই দিছে না, না মারে নাই সব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নো, গোল মার্কেট আপে থেকে নামবে শালার পুত, আমি হয়তো বাঁচতে থাকবো না। আমার অঙ্ক থিম, আমার অঙ্ক বলতেছে গোল্ড যেখানে নামছে তার নিচে নামবে। ইউরো যখন উপরে ছিল, ইউরো ডাউনে ছিল না, তার থেকে লো হচ্ছে, শূন্যতে নামে না ইউরো। আমার সেই সেই ভিডিও দেখা লাগবে, দেখবেন? সেই ভিডিও কোথায় দেখছেন? তাহলে আপনি বুঝতেছেন না যে গোল্ড, ইউরোএসডি কে যখন আমি প্রেডিকশন করলাম 5 বছর আগে, 4 বছর আগে, যে তারা 0 পয়েন্টের নিচে আসবে, পাগল ছাগল বললে আমার তো মানে কি যে বেজ্জত করলেন আপনারা সেদিনকা, যখন গোল্ড 200-300-তে আয় পড়ছে, তখন সবাই কইছে যে মোস্তফা এফএক্সের একটু সালাম দেওয়া দরকার। এর একটা সালাম কেউ পৌঁছাই দিও তো ভাই। সয়েল, আপনি নেন, আপনার তো আমি না করি না, আমার ক্লাসের পর আপনি থিম নেন গা, আপনি আপনি থিম এটা বুকে পুঁজি করে রাখেন, আমি তো না করুম না, না করার যোগ্যতা আমার আছে, আরেকজনে বানাইছে। হ্যাঁ, হ্যাঁ, আরে ভাই আলাদা তো ঢুকাইছে, সেটা তো আপনি ঢুকাইছেন, আমি ঢুকাইছি। গোল্ড মার্কেট আপে থাকে অলওয়েজ, ভালো কথা। গোল্ড মার্কেট নামবে, এখন বাবা সুইং বড় হয়ে গেছে, এখন আপারে ছিল বাবা সুইং, এখন গোল্ড মার্কেট যেই লেভেলে আছে তাতে বাবা সুইং বড় না, মা সুইং বড়, বাবা ছোট হয়ে গেছে। এখন গোল্ড মার্কেট এই যে অনেক দিন লাগায় উপরে উঠতে 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 তার মাদার সুইং কি হয়েছে, বড় হয়েছে, বাবা সুইং এসছে। মাদার সুইং যেহেতু বড় হয়ে গেছে, তাহলে গোল্ড মার্কেট আর উপরে যেতে পারবে না। ওই যে মাদার সুইং যতটুকু ছোট, লোয়ার থেকে ততটুকু তাকে যেতে হবে। সেটা 25 বছর লাগলো, 25 বছর পরে হলেও যাবে, আমি আপনি থাকুম না, কিন্তু সে ওখানে যাবে। যদি এটা অঙ্ক হয়, তাহলে শর্ট লেভেলের অঙ্ক এরকমই তো, তাহলে 1 ডে অঙ্ক এরকম, 1 উইকস অঙ্ক এরকম, 1 মান্থ অঙ্ক, 1 ইয়ার অঙ্ক এরকম, তাহলে বলেন।
এটা কি অ্যানালাইসিসের কথা নাকি আমার এই ক্যান্ডেলস্টিকের কথা? অ্যানালাইসিসের কথা। অ্যানালাইসিসের ক্লাস অনেক দূরে। ক্যান্ডেল বুঝতে যাওয়ার পরে তো 1 মাস যাইবে, 1 মাসে ক্যান্ডেল বুঝতে পারবেন আমার বিলিভ হয় না। এক নাম্বার, দুই হইলো ক্যান্ডেল বুঝার পরে যাবেন সুইং বুঝতে। সুইং বুঝার পরে এলো বাবা সুইং বড় না ছোট, এই চারটারে ক্যালকুলেশন করা সো ডিফিকাল্ট। এই চারটা সুইং এনে প্রতিদিনেরটা ক্যালকুলেশন করে, প্রতিদিনের ক্যালকুলেশন একখানে কইরা এক সপ্তাহটা, এক সপ্তাহটা একখানে করে 1 মাসেরটা, এই মাসের ক্যালকুলেশন সামনে আইনে তারপরে বুঝা এই যে মার্কেটটা কোন দিকে যাইবো। সো একদিনের ক্যালকুলেশনের বাবা সুইং দিয়া আপনি মার্কেটের নিচে নামে হেলাবেন? পারবেন না। তার মানে 1 সপ্তাহ লাগবে, 1 সপ্তাহের ক্যালকুলেশনে এটা দেখবো। তার মানে 1 মাসের ক্যালকুলেশন দিয়ে দেখতে হবে যে মূল সুইংটা কতটুকু, সে উপরে কতটুকু যাইতে পারে, তার লেঙ্গুরটা কত বড় হতে পারে। 1 মান্থে থেকে লেঙ্গুর বের করতে হবে। তারপরে 1 সপ্তাহ থেকে আমার টোটাল সুইং এর লেন্থ বের করতে হবে। তারপরে 1 ডে থেকে দেখতে হবে মার্কেটটার টোটাল আজকে রেঞ্জ কতটুকু ভাগে পায়। 360 ডিগ্রি ঘুরলে আজকে একদিনে কতটুকু ভাগে পায়, সেই ভাগ বাইর করতে হবে। সে তো অনেক দূরে। অ্যানালাইসিস তো এই জন্য বলছি, অ্যানালাইসিস যাবো আমরা পরীক্ষা, ফাইনাল পরীক্ষা দেওয়ার পরে। পরীক্ষা শেষ স্যার, পরীক্ষা শেষ, এখন আমরা অ্যানালাইসিস। তখন আপনার কেমনে যায়, কিভাবে যায়, কোথায় যায়, কেন যায়, এই যত কথা আছে তার চেয়ে বেশি 10 বছর ধরে আমি ভাবতেছি পারি না। আপনি কি ভাববেন একদিনে? তাহলে আমি এগুলো সব আইডেন্টিফাই করছি না? আমি দেখতেছি না কেমনে যায়, কোথায় যায়, কে বড় কে ছোট। এখনো বড় ছোট আবিষ্কার করতেও আমার বোধহয় আরো কতদিন লাগবে আল্লাহ জানে, বড় ছোটকে আইডেন্টিফাই করা। আমি 1 সপ্তাহ বড় বাইর করলে 1 মাসে গিয়ে দেয় এটা মাথা মাজা ভেঙে গেছে গা, এটা বডি নাই। প্রবলেমটা এই জায়গায়, অন্য কোনো জায়গায় আমাদের প্রবলেম নেই। তখন আমাদের কি হবে, দুইটা মাথা হয়ে গেলে, একটা মাথায় মাথা 1 মাসের মনে থাকবে, আরেকজনের 1 সপ্তাহ ডেলি, 3জন মাথা লাগলে মানে এভাবে মনে থাকলে মনে হয়ে গেল। তখন সে বলবে 1 মাসে এটা আছে। তার মানে একজনের নাম দিলাম ছেলে সুইং, একজনের নাম বাবা সুইং, একজনের নাম। তাহলে ছেলে কি করবে, সে বাকি 3জনের একটা ক্যালকুলেশন করে সে তার মাথায় সেটা রাখবে কে বেশি। তাহলে বাবা কি করবে, বাবা বাদ দিয়ে বাকিটি ক্যালকুলেশন করে সে তার মাথায় রাখবে কে বেশি। মাদারে কি করবে, মাদারে বা সবটি রাখিয়া সে বলবে মাদারে বেশি। মেয়ে সুইং কি করবে, সে আবার বাবা মা এবং ছেলেকে প্লাস মাইনাস করে বলবে যে কে বেশি, আমি বেশি না তারা বেশি। এক একজনে এক এক কথা বলবে, 4জনের 4 কথা মাইনাস করিয়া ওইখানে লেখার সাথে সাথে ডাইভার্ট করিয়া টোটালি কে বেশি সে উত্তর দেবে যে বাবা বেশি। শুধু বাবাই উত্তর দিবে যার নাম বাবা। যদি আমার নাম বাবা হয় তাহলে আমি উত্তর দিব বাবাই বেশি। তাহলে কি হবে, বাবাই বেশি। এখন মায় উত্তর দিব যে এটা আগে উপরে যাবে তারপরে নিচে যাবে। তারপরে ছেলে উত্তর দিবে তাহলে লেঙ্গুরটা কতটুকু হবে, আপারের লেঙ্গুরটা কতটুকু হবে, ছেলে উত্তর দিবে এতটুকু হবে। মেয়ে উত্তর দিবে লোয়ারের লেঙ্গুরটা এতটুকু হবে। বাবাই উত্তর দিবে লোয়ারে এতটুকু যাবে, হাই টু লো, তাহলে এত পিস হবে। মাদার সুইং দিবে আমি ওপেন টু ক্লোজ এত হোমো। 4জনের রেজাল্ট 4জনেই দিতে পারবে। 4টা লোক আমার এই জন্য লাগবে, একজনে আপনিও পারবেন আমিও পারবো। কিন্তু পারবো কিন্তু মাথায় এত কিছু মাথায় রাখে না। এখনই মোবাইল করে একটা কথা কন, আর যদি জিগাই যে ক্লাসের 5 মিনিট আগে কি বলছিলাম বলেন, আপনার জন্ম নেওয়া লাগবে, বলতে পারবেন না। গতবার দাগ দিয়া কি দেখাইলাম সেটাই বলতে পারবেন না। খালি মোবাইলে একটু কথা বললে আবার আমার কাছে আইন, বলতে পারবেন না। তাহলে এই মাথা দিয়ে আপনি ওইটা আশা করতে পারেন না, খুব ডিফিকাল্ট। ওই কারণে আমরা হেরে যাব। হয়তোবা একটু সময় বেশি লাগবে 2জনে 3জনে, কথা বুঝছেন? 4জন লাগলে আর একজন যদি রাখতে পারি জাস্টিফাই, তাহলে আমার টোটাল ওই যে 5 রেজাল্ট, তাহলে আমার এখানে 5জন দরকার। ওই গল্পের পাস, উপরের পাস, আঙ্গুলের পাস, আল্লাহর পাস সব মিলিয়ে 5জন লাগবে। কারণ একজনকে রেফারি লেখা রাখবে, রেফারি আইডেন্টিফাই করবে। আপনারটা আপনি করলেন, আপনি নিজেরটা নিজের যোগ বিয়োগ সঠিক আছে কিনা আপনি কি জানেন? আপনি ভুল করে যোগ করলেন কিনা আপনারটা আপনি জানেন? কথা বুঝেন নাই? তারপরে একটা আইডেন্টিফায়ার লোক লাগবে। এই কটা লোক ছাড়া আপনি একটা টিম বানাইতে পারবেন না এখানে। ওর একটা টিম লাগবে। একলা পারবো, আপনিও পারবেন, কিন্তু কে ছিল ওই পারাটা অনেক দেরি হবে। আল্লাহ ভালো জানে কতটুকু আর সময় লাগবে। আর 5জন হয়ে যায়, একদিনে আমরা 10টা পিবিএস চেক করে ফেলতে পারবো। আর একলা হইলে একদিনে একটাই পারবো না। কতক্ষণে ক্যালকুলেশন করবো, সব ডাটা বাইর করুন, তারপর আর যার যার ডাটা হে হে বাইর করিয়া ক্যালকুলেশন করে রাখবো, সময় লাগবো। আর আমার মাদারেরও বাইর করতে হবে, বাবারও, ছেলেরও, মেয়েরও সব বাইর করে যোগ বিয়োগ আমারই করতে হবে, রেজাল্ট আলাদা আলাদা আমারই করতে হবে। তাহলে এটি বাইর করবো কখন আর লেখবো কখন এতগুলি ক্যান্ডেল? তাহলে সে কি করবে, যার যার ক্যান্ডেল হে বাইর করবো, সে সবটি বাইর করবো, সে তারটা মুখস্থ রাখবে। সে কম এটুক বলবে বা সে বেশি এটা বলবে। তাহলে ছেলে, 2 ছেলে, ওই তো ওইটা বানাবো আমি। না বানাইলে তো একজন রেফারি লাগবে আবার।
একজন রেফারি না হলে হবে না, হ্যাঁ। তো যাই হোক, আমাদের এই কেস এ পর্যন্তই। আমরা ক্লাসের মধ্যে সীমাবদ্ধ থাকবো, অ্যানালাইসিসে যাব। অ্যানালাইসিস ক্লাসের মধ্যেই অ্যানালাইসিসকে একটা অপশন শেষ হলে সেই অপশনটা দিয়ে অ্যানালাইসিস দেখব। মনে করেন একটা ক্যান্ডেলের অপশন শেষ হলো, এই অপশনটা দিয়ে আমরা অ্যানালাইসিস দেখব। এই অপশনে আগামীকালকে মার্কেটটা কিভাবে ফাংশন করলো, গতকালকে আগামীকালকে কেমনে করবে আমরা রানিংয়ে দেখব। প্রিভিয়াস তো চেক করলামই, করে একটা নগদে রানিং দেখব, মিলাবো। কথা বোঝা গেছে? ওই অপশনে আমরা ওই কাজটা করব। অ্যানালাইসিস একটা আমরা গতটা শুধু আমরা মিলিয়ে দেখব কেমনে কেমনে গেল। তো গতটা মিলাইলে তো আমরা বুঝে গেলাম যে আমার এই চ্যাপ্টারটা শেষ হইলো। মিললে রানিং মার্কেটে গতকালকের মার্কেটটা কিভাবে মুভ করলো, কতটুকু গেল, এটা যদি আমার অ্যানালাইসিসের অঙ্ক অনুযায়ী কোনো অক্ষর যদি আমি কারো কাছে হাওলাত না নেই, তাহলে তো আর আমার লাগবে না। লাগবো? হাওলাত না নিলেই হইলো। কারণ ওই ট্রেডার প্যানেলে যেই যে অক্ষরগুলো আছে ওগুলো দিয়েই আমি প্লাস মাইনাস করে যদি টার্গেটটা দেখি যে মিলছে, তাহলে আমি সাকসেস। তাই তো এই কেস তো এটাই। নাকি আমি আবার আমার কাছে 10 হালত দিয়া পিপস মিলান, এটা কমবো আমি? এটা কইলে আমার আমার জায়গায় রাখবো কেউ? কোনো হাওলাত হবে না। ওইখান থেকে পিপস মিলে আমরা রানিংয়ে দেখব। দেখলে আমরা পাবো, এবং 100% আমরা পুরা পিন পয়েন্ট পাবো। এমন না যে একটা ডাইরেকশন নিলাম 20 পিপ গেল আল্লাহর হস্তে। 20 পিপ যদি আল্লাহর হস্তে জায়গা, তাহলে আমার এত মাপের দরকার নেই, তাহলে সনাতনী বালা। কথা বুঝে গেছে? তাহলে এত গভীর থেকে গভীরে লেখাপড়া, এত আইডেন্টিফাই করা, এত রবট মবট বানানো, এগুলো কোনো দরকার ছিল না। খালি জেনারেল রবট, বাবা সুইং বড়, এতটুকু বড় একটা সেট নিবো, এখন খালি উপরে যাইবো বা সারি দুমারে নিয়ে বয়া থাকবো আকাশ সমান সময় পর্যন্ত। একদিন তো নামবই, উপরে তো আর যাইতে পারতেছে না। এই গল্প দিয়ে 5 বছর বয়া থেকে কয়টা লাভ করুম আমি? কথা বুঝেন? এই যে গোল্ড উপরে উঠতে নাইমে গেল, নাইমে আবার উপরে উঠলো, লাভেরটা এত বকিলে খাইয়া লাইছে আনজন উপরে। মার্কেট তো ঠিকই নিচে যাব, কিন্তু কেউ কি আর নিচে রাখতে পারছে সেল ধরিয়া? আবার উপরে গেছে গা নিজ দায়িত্বে। এখন আবার যখন লোয়ার পয়েন্ট ব্রেক করবো, আবার করবো যে এবার তো লোয়ার ব্রেক করছে, এবার একটু যাই। কতটুকু ব্রেক করবে? শালার প্রতি বেশি বড় ব্রেক করতে পারে না। মাদার সুইং বড়, মাদার সুইং বড়, চোখে দেখা যাইতেছে না মাদার সুইং বড়, তাহলে বেশি যাবে না, আবার রিট্রেস শুরু করবে। মানে এখানে অনেক বাবলিং করবে, এই বছর খাই ফেলবে, এই বছরের ক্লোজ রিলেশনে চলে আসবে। আমরা খুব শর্টকাট অ্যানালাইসিসে চলে যাব। আমি প্র্যাকটিস করছি ওইভাবে। আমার ওই প্র্যাকটিসগুলো এ পর্যন্ত যে কটা মিলাইছি, একটা পয়েন্ট আমি 19-20 করতে পারিনি। 2 সপ্তাহ 3 সপ্তাহ মানে আমি কাজ করছি, এখনো এক পয়েন্ট বদলাতে পারিনি, মানে চেঞ্জ হয় নাই। এতটাই নিখুঁত আমার রেজাল্ট আল্লাহ দেখাইছেন আমাকে। কথা বুঝছেন? তো ওই ক্লাস পর্যন্ত আমি এখন তো যাইতে যাইতে আমার 3 মাসের কম সময় হবে না আমার বিশ্বাস। তো যতটা লেন্দি, হ্যাঁ, এই কনসেপ্টটা আমার 3টা অ্যানালাইসিস 3 সপ্তাহে মিলছে। এই সপ্তাহে মিলে নেই। আমি গোল্ডের ওই মাথা পর্যন্ত যাওয়ার পরে আমি ইয়েতে চলে গেছি, আমি ধ্যানে আছি। তারপরে আপনার ক্লাসের জন্য আমি ঘুমতে উঠে একটু মানে ধ্যান রিল্যাক্স করি শুধু আপনার জন্য। তো ধ্যান রিল্যাক্স করে ওই জায়গায় যাব, কারণ আমার আরো কিছু দাম ওই উপরে না যাওয়া পর্যন্ত তো আমি ঠান্ডা নাকি। এবং লোয়ার লাইন ব্রেক করার পরে আমার নতুন গল্প শুরু হবে। এবং অ্যানালাইসিস এখনো দেই নাই, দিমু না। লোয়ার লাইনটা ব্রেক করুক, মানুষের মনটা আগে ভাঙুক। আমি বলছি লোয়ার লাইন আবার ব্রেক করবে, এটা আমাকে অন্যভাবে বলছে, অ্যানালাইসিস দেয়নি। এই যে এইটা, 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 এই যে এই পয়েন্টটা, এই যে এই পয়েন্টটা, এই যে এইটা, এই যে দেখা গেছে এই পয়েন্টটা, এই যে এই তীর চিহ্ন, এটা লোয়ার না তো, এই যে এইটা লোয়ার, এই যে এইটা লো 2517। হ্যাঁ ভালো, এই জায়গাটাই তো, তাই তো? এই জায়গাটা লোয়ার, তাহলে এই জায়গাটা ব্রেক করার জন্য ওর কি সময় আর আছে? কই নেমে গেছে না অর্ধেক, যেখানে উঠার কথা ছিল। এই এই উপর পয়েন্ট থেকে কতটুকু উপরে উঠছে, মানে এই গ্যাপটা উপরে উঠছে, গ্যাপ ছোট্ট একটু গ্যাপ জন্মাইছে এখানে, এই গ্যাপটুকু উপরে উঠটা অ্যাডজাস্ট করে মার্কেট কোথায় নেমে গেছে দেখেন, নামছে না? তার মানে কি এই জায়গায় আইতে আর কতটুকু আছে? অর্ধেকই প্রায় আয় পড়ছে। তাহলে এই জায়গায় তো নেমেই যাবে আগামী মাসে, আগামী সপ্তাহে। কথা বুঝেন নাই? তো নামবে। তো তারপরের খেলা হবে পরে। তো আমরা আসলে এই উঠানামার এই যে এই সুইংগুলো আমরা পরে আবিষ্কার করে ফেলবো, এই যে ছোট সুইংগুলো, কিভাবে এই সুইংগুলো এস্টাবলিশড হয়। আমরা সুইং, হ্যাঁ নিচে তো যাবে, হিসাব করতে এখনো পারবো, আমরা যাইতেছি না, আমি ইচ্ছা করে যাইতেছি না। আর যেহেতু আমি ক্লাস এস্টাবলিশ করছি, এখন আর আমি যামই না, আমার ওই দরকারে নেই। ও আমার এই জায়গার নাইমা চলতে থাকুক। নিচে যাবে আপনার অনেক, আপনার কত যাবে? এটা কত আছে কইলেন? 2500 না? আচ্ছা,
তাইলে আপনার নিচে যাবে আপনার কত আমি বলছিলাম, এই দেখেন নিচে আমরা যা বলছিলাম সেটা অনেক বলছিলাম বুঝছেন। এই যে কত বলছিলাম, যেখানে আমরা বলেই আমরা এটা ইয়ে থেকে বেরিয়ে গেছি, মানে অ্যানালাইসিস থেকে বেরোইছি, পরে যাবো অ্যানালাইসিসে। এই যে 1, 11, 20, 24 তারিখ হইতে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমতে থাকবে, আমি ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন যে দেখতে পাচ্ছি ইনশাল্লাহ। এ কথাটা তো আর আমি বানাইনি, বানাইছি। ওকে। আকাশচুম্বী স্বর্ণের দাম কমে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসবে। 18-10 পর্যন্ত মার্কেট নেমে যাবে। কত পর্যন্ত নামবে? হ্যাঁ। এখন আছে কত? 2500-তে। বুঝেন কত হাজার পিস নামবে? এবং প্রতি আউন্স, হ্যাঁ আছে, তাহলে 1800-তে আগে নামবে, 1800-তে নামার পরে কথা হবে। তাহলে কি বলছি, প্রতি আউন্স এই যে 1800 এত হবে, কিছুদিন পর এর থেকেও নিচে নামবে, কিছুদিন পর এর থেকেও কি করবে, আরো নিচে নামবে। তারপরে কি বলছি, 31 নভেম্বর 24 তারিখ থেকেই স্বর্ণের দাম কমবে, মানে স্বর্ণের থেকেই থেকেই রসিকার ওই 31 এই জায়গা থেকেই স্বর্ণের দাম কমবে। তা দেখতে নিচের লিঙ্কে প্রবেশ করেন, এই যে এই লিঙ্কে করে প্রবেশ করে দেখেন যে ওইখান থেকে কেন কমবে। এখান থেকে এই যে ক্যালকুলেশন অনুযায়ী এই যে 70-এ যাবে ইনশাআল্লাহ। এই যে কেন কমবে, কথা বুঝতে পারছেন? এই অ্যানালাইসিসে বলছি মার্কেটটা টপারে কোন জায়গায় যাবে। এই যে 28 থেকে 1 নভেম্বরের অ্যানালাইসিস 70-এ যাবে, 70 থেকে কতটুকু কম বা বেশি হবে তাও এই ভিডিওতে আমি স্টেট বলে গেছি যে কতটুকু কম হবে। ওই যে 1800, এই যে 2770 বলছি না, এই 2770 হবে ইনশাল্লাহ 28-1 নভেম্বর 2024 তারিখে, আগামী সপ্তাহের জন্য। সপ্তাহ শুরুর আগে অ্যানালাইসিস পাবলিশ করেছি। আচ্ছা, কতটুকু কম বা বেশি হবে তা দেখানোর চেষ্টা করেছি। তার মানে মার্কেটটা 2770-এর কম যাবে না বেশি যাবে, মার্কেটটা ওপেন হইলে কতটুকু কম যাবে বা বেশি যাবে তা আমি এখানে বলে গেছি, এবং সেই অনুপাতে মার্কেটটা পিন পয়েন্ট হিট করে মার্কেটটা নেমে গেছে। মহান আল্লাহর কাছে এই জায়গায় শুক্রিয়া। তো কথাটা এই জায়গার অ্যানালাইসিস করতে 3 থেকে 4 ধরনের স্টাইল থেকে আমি ওই জায়গাটা আবিষ্কার করেছি, দেখেছি তার উপরে উঠতে পারে না। বাবা সুইংয়ে দেখেছি, সুইংয়ে দেখেছি, এমনে দেখেছি, সামনে বহু স্টাইলে আমি দেখেছি, কথাটা বুঝতে পারছেন? তো এই সবভাবে যখন দেখেছি আমরা, মানে আর বলার দরকার আছে? হ্যাঁ, এখন শুধু আজীবন ডাউন হবে, উপরে যাওয়ার আর কোনো অপশনে নেই। এখন একটু করে রিপ্লেস দিয়া 100% রিপ্লেস, 75% রিট্রেস, 65% রিট্রেস, এরকম রিট্রেস দিয়ে দিয়ে নেমে যাবে। ওই পার্সেন্ট, পার্সেন্ট কোন জায়গা থেকে সে পাবে? পার্সেন্ট পাবে সে ওই যে গ্যাপ এবং যার নির্দিষ্ট সুইং এর লেন্থ কতটুকু বড় আছে সেখান থেকে সে পার্সেন্ট আবিষ্কার করবে। পার্সেন্ট তো আর নিজে নিজে বানাইতে পারে না কল্পনা করে, তার আবিষ্কার করতে হলে তো একটা অঙ্ক লাগবে, কোনো একটা জায়গা লাগবে, কোনো একটা থিম লাগবে, কোনো একটা সিস্টেম লাগবে। কথা বুঝতে পারছেন? যাক আলহামদুলিল্লাহ, আমাদের আজকের আর তেমন কোনো কিছু নাই। এই বিষয়টা আমরা এখানে দেখে নিলাম, ঠিক আছে? আর ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আর আর কোনো কথা নেই, আপনার কোনো কথা থাকলে বলেন, এবং সারাংশ, আজকের ক্লাসের সারাংশ বলেন, ক্লাস নাম্বার 2 এটা, ক্লাসের সারাংশ বলেন প্রপারলি। আপনি ওখানে সাউন্ড কি অফ আছে নাকি, বন্ধ করে অফ, অফ নাকি খোলা, মানে মাউস শুনতে পারেন, এখানে আসে না কেন আমি তো বুঝতেছি না। আচ্ছা যাই হোক, বলেন দেখি, পরে আমরা কালকে ক্লিয়ার করব কথা বলার আগে। এখন মিটিং এর লিংক আছে কিনা এটা তো আর পাইতেছি না, লিংক কোথায়? ঠিক আছে, ওকে, বলেন। হুম। আচ্ছা, ঠিক, আচ্ছা,
ইয়াস। আল্লাহ চায়, যদি আল্লাহ চায় পারবো ইনশাল্লাহ। ওকে, দেখা যাক। তাহলে আজকের চরিত্র ছিল ক্যান্ডেল। আমরা দেখলাম, বুঝলাম, ক্যান্ডেল সম্পর্কে আমরা জানলাম। আমাদের তো আর এখানে আর কোনো অপশন নাই। ক্যান্ডেলের যে বিশাল চরিত্র আছে এইটা বুঝতেই আপনার আমার অনেক দিন লেগে যাবে। আর এখানেই মহাবিশ্বের রিজিক নির্ধারণিত হয় এইখান থেকেই। কারণ একটা মানুষের সাথে আরেকটা মানুষের চেহারাগত, আকৃতিগত, বডিগত কোনো দিক থেকেই কোনো দিকে মিল নেই। আপনি টেডার প্যানেলের দিকে তাকান, এই যে এখানে দেখেন, এই যে টেডার প্যানেলের একটা দিনে তাকান, একটা ক্যান্ডেলের মতো করে আরেকটা ক্যান্ডেল পাবেন না, নাকি আছে? এই যে, এই যে এটা এটা কত নম্বর রবট, কত নম্বর এটা? 3 নম্বর রবট। এই 3 নম্বর রবটে যতগুলো ক্যান্ডেল আছে, আপনার কাছে কি মনে হচ্ছে যে একটা ক্যান্ডেল চোখে দেখার মতো করে মিলে গেছে আরেকটা ক্যান্ডেলের সাথে? এরকম কোনো ক্যান্ডেল আপনার, এই যে এটা সরিয়ে দিই, মিলছে? মিলছে? এতগুলো ক্যান্ডেল হওয়ার পরেও মার্কেটটা মেলে নেই, আর এতগুলো ক্যান্ডেল দিয়েও মার্কেটটায় আপারে যাইতে পারতেছে না। তার সুইং এর থেকে আমার এই যে দেখেন, ছোট করেন, এই যে এইটা হলো সুইং, এটা থেকে মাদার সুইং, তো এটা বড় হয়ে গেছে না? মানে এই যে চরিত্রটা এখানে মাদারের, এই যে এখান থেকে এতটুকু চরিত্র না, এখান থেকে এই পর্যন্ত হলুদটা, আর এখান থেকে এই পর্যন্ত বড় এটা, তাহলে বড় কেটা হয়েছে? 3 নম্বর বড় হয়ে গেছে না একদিকে? 3 নম্বর বড় হয়ে গেছে। তো 3 নম্বর যদি বড় হয়ে যায়, তাহলে এটা তো আহ, মরেও যদি তাও তো উপরে যাওয়ার ক্ষমতা নেই। তা তারা উপরে নেয় গা কেমনে? অ্যানালাইসিস দিয়ে, এই যে বোলিঙ্গার ব্যান্ড উপরে খালি আছে, কয় উপরে যাবই, এই বোলিঙ্গার ব্যান্ড পুরা করবো, তার নিচের গোষ্ঠী কুষ্টিয়া মাইরা তারপরে গেছে, তারপরে আবার বোলিঙ্গার ব্যান্ড উপরে উঠছে। এই বোলিঙ্গার ব্যান্ড যতটুকু উপরে উঠছে, মার্কেটটা তখন এখানে থেকে তখন বলছে যে মার্কেটটা তখন এইখানে সে গেল লিঙ্ক আপ করছে। কথাটা বুঝে গেছে? কিন্তু পরের বোলিংয়ের নিচে নেমে উপরে তো আর উঠে নাই। তাহলে এখান থেকে আবার বোলিংয়ের এইসব দিয়ে তো, গল্প কবিতা দিয়ে তো এখানে ফাংশন করানো যায় না। কথা বুঝে আসছে? এটা অনুমানই করা যায়, কিন্তু এইটা আর কেয়ামত পর্যন্ত এই বোলিংয়ের আর টাচ করার জায়গা নেই আর আছে। কারণ সে এখানে একটা, এই একটা বার্লিং, এই একটা বাগলিং দিছে, আবার এই একটা বাবলিং দিছে, আবার নাইমে আবার এর চেয়েও উপরে, এই বাবলিং এর চেয়েও উপরে উঠছে। তার মানে এতগুলো, এখানে দুইটা টোটাল বাবলিং উপরে, এখানে দুইটা টোটাল বাবলিং উপরে। এখন সে লোয়ার বাবলিং, এই লোয়ারের নামছে এটা, এই এই প্রথম বাবলিং এর লোয়ার কভার করবে। আর দ্বিতীয় বাবলিং এর এই লোয়ার, দ্বিতীয় বাবলিং এর যে এই যে লোয়ার, এটা কভার সে করে ফেলছে অলরেডি। এই যে এখন তৃতীয় বাবলিং এর এই প্রথম যেখান থেকে ফার্স্ট উপরে উঠলো, তার লোয়ার হলো এই জায়গায়, এই জায়গা না, এই জায়গায় সে কভার করবে। আচ্ছা যাই হোক, হ্যাঁ, যাই হোক, মানে নাম্বার নাম্বার দোকান, এটা হলো মানে ধারণা। এগুলো ক্যালকুলেশন, এগুলো একটা ধারণা। আমরা ধারণার উপরে ক্রিয়েট করে ট্রেড নিতে পারবো, এবং ওই কি কয় এটারে, মানি ম্যানেজমেন্ট ফলো করে নিলে আমাদেরকে ওরা কিছু করতে পারবে না। কিন্তু আমরা তো ট্রেডার, মানে প্যানেল কাঁপানো ট্রেড নেব। ওই কারণে আমাদের একটু সময় নষ্ট করা, পারুম না তাতে কি হয়েছে, কিন্তু সময় নষ্ট করলে আমরা পারমই। কারণ এ পর্যন্ত যতগুলো চরিত্র এইটা সেটা যা কিছু দেখছেন, এগুলো যদি আপনার আয়ত্তে আনাই যায়, মানে আগে তো এগুলোর গও জানতেন না গল্পের, নাকি গল্পের গ জানতেন? যেহেতু গল্পের গ জানতেন না, সেহেতু মনে করেন যে আপনার এই এগুলো আগের হয় নাই, এখন যেহেতু হয়ে গেছে, তো এখন আমরা কি করব, এই বিষয়ের উপরে প্র্যাকটিস করব। প্র্যাকটিস শেষ হলে আমরা প্রথমেই একটা অ্যানালাইসিস পরীক্ষা দেব, পরীক্ষা নেব, প্রিভিয়াস ওই ওই ক্যালকুলেশনের উপরে একটা প্রিভিয়াস পরীক্ষা নেব। পরীক্ষা নিয়ে অ্যানালাইসিস, আমরা রানিং মার্কেটে অ্যানালাইসিস দেখব। ওই 1 বছর আগের অ্যানালাইসিস দেখে তো আমার লাভ নেই, আছে? রানিং মার্কেটে আমরা দেখব মিলে কিনা, বাস আমরা মিলাবো, মিলে টিলে দেখা একটা ক্লাস অপশন শেষ করলে আমরা বলে দেবো যে হ্যাঁ, ক্লাসের প্রথম সাইড শেষ হয়েছে, বা ফার্স্ট পার্ট শেষ হয়েছে, বা ক্যান্ডেলিস্টিক পরিচিতি পর্ব শেষ হয়েছে। একটা কিছু লিখে এটা শেষ করব। কথা বোঝা গেছে? তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, প্র্যাকটিস করবেন। আর এই ক্যান্ডেল স্টিকটা যতগুলো ক্যান্ডেল আছে বানাবেন, তারপরে আমি বানাই দেব, সেই অনুপাতে দেখবেন, সেই অনুপাতে প্র্যাকটিস করবেন, বুঝবেন। নিজেটা আগে বানিয়ে বুঝেন, আমি কালকে প্র্যাকটিস করে ক্যান্ডেল কত প্রকার হতে পারে বিস্তারিত আমি লিখে লিখে এবং ড্রাফট করে, কোয়ালিটি করে, ক্লাসের অনুপাতে বানাইয়া মানসম্পন্ন একটা ক্যান্ডেল স্টিক চার্ট বানাবো আগামী ক্লাসের জন্য। আজকে এ পর্যন্তই।
এখানেই। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম স্যার।